আমাদের সবার প্রিয় অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়টা যে আছে না, আমরা একটু লিখি যে ত্রিকোণমিতি। এটা হচ্ছে তোমাদের এসএসসি ম্যাথ চ্যাপ্টার 9 এর যে নবম অধ্যায়। নবম অধ্যায়ে আমাদের টোটাল 2টা অনুশীলনী আছে, 9.1 এবং হচ্ছে 9.2। আচ্ছা দেখো, ত্রিকোণমিতি সবার প্রিয় অধ্যায়, বিকজ আমরা জানি যে ত্রিকোণমিতি আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি। পাশাপাশি এই ত্রিকোণমিতির উপর আমি অনেক ক্লাস দিয়েছি ইতোমধ্যে, অনেক ক্লাস দিয়েছি, তাই না? তোমরা যারা ক্লাস 9-এ ছিলে এর আগের বার, যারা এখন ক্লাস 10-এ, যারা 9-এ ছিলে তারা কিন্তু জানো যে তোমাদের ওই যে বার্ষিক পরীক্ষা হয়েছিল সেই সময় কিন্তু আমি লাইভে আসছিলাম, ইউটিউবে গেছিলাম। সো সেই সময়ই কিন্তু আমরা ওই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, যদিও সেই ক্লাসগুলো আছে, তো যাই হোক, আজকে আমরা এগুলো বলতে পারো একটা ভালো মতো ক্লাস। তাহলে এখন প্রথমেই প্রথমেই আমাদেরকে কি জানতে হচ্ছে? প্রথমেই সবাই একটু মনোযোগ দেয়, প্রথমেই আমাদেরকে জানতে হচ্ছে হচ্ছে সূত্র সমূহ। এখন যারাই এই ত্রিকোণমিতি অধ্যায়ে আসে তারা প্রথমে আগে এই দিকে নজর দেয়, সূত্রের দিকে নজর দেয়। সূত্রের দিকে নজর দেওয়ার পরে দেখে যে সূত্র আসলে হচ্ছে 20টা। এখন তাদের তো যায় হচ্ছে কি মাথা উল্টে, চোখ যায় কি উল্টে। এখন যখনই চোখ যায় উল্টে, ত্রিকোণমিতি বাদ, এটা বলে তারা। বাট আজকের ক্লাসটা তুমি করো যে সূত্র, ওগুলো কোনো ব্যাপার না, সূত্র কোনো ব্যাপার না। সূত্র হবে তোমাকে মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। ওকে, সূত্র তুমি বানিয়ে বানিয়ে করতে পারবা, এইভাবে তোমাকে পড়তে হবে। সো দেখো, প্রথমেই ফার্স্টলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজ। প্রত্যেকেই জানো ত্রিকোণমিতি, প্রত্যেকেই এই অধ্যায় সম্বন্ধে সবার ধারণা আছে, আমি জানি সবার ধারণা আছে। জাস্ট একটু ঝালাই করে নাও আজকের ক্লাসে। ওকে, সবার ধারণা আছে। একটু খেয়াল করো যে ত্রিকোণমিতির কথা বলতে গেলেই আমাদের যে কথাটা ফার্স্টলি মাথায় আসে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কথা কি সত্য না মিথ্যা বলো তো সবাই? কথা কি সত্য না মিথ্যা? ত্রিকোণমিতি আলোচনা করতে গেলেই আমাদের মাথায় আসে কি সমকোণী ত্রিভুজ। পাশাপাশি যখনই সমকোণী ত্রিভুজের কথা বলি তখন আবার মাথায় আসে হচ্ছে পিথাগোরাস। এই জিনিসটা কিন্তু তোমরা জানো যে কি ত্রিকোণমিতির কথা বলতে গেলেই প্রথমে আমাদের মাথায় আসে কি সমকোণী ত্রিভুজ। আবার যখনই সমকোণী ত্রিভুজের কথা মাথায় আসে তখন আবার মাথায় আসে পিথাগোরাস। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার তাহলে সমকোণী ত্রিভুজ আমি একটা আঁকি। সো দেখো, সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটি কোণ সমকোণ, তাকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের কি একটি কোণ সমকোণ। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এই নামগুলো তোমরা প্রত্যেকেই জানো, তবুও আমি একটু ইন্ডিকেট করি যে এটা হচ্ছে আমাদের যেহেতু সমকোণ, ইট মিনস এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি, এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এটার আমরা জানি হচ্ছে এটা কি, এটা হচ্ছে লম্ব, দেন এটা হচ্ছে আমাদের ভূমি, দেন এটা হচ্ছে অতিভুজ। এখন ব্যাপারটা অনেকেই বলবা ভাইয়া এই ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হয়, কখনো এইটা লম্ব হয় এইটা ভূমি হয়, ক্ষেত্র বিশেষে। কেমন করে? যখন আমরা থিটা কোণ বা নির্দিষ্ট কোনো কোণকে ধরি, এই কোণকে ধরলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। বাট আমি যদি এই কোণকে ধরি তখন এটা লম্ব, এটা ভূমি। বাট এই বিষয়টা তোমার আজকের ক্লাসে জানার দরকার নেই, বা 9.1-এ জানার দরকার নেই, 9.2-এ আছে। জাস্ট তুমি দেখো, তুমি যেটা করতেছো তুমি সেটা বলবা যে এটা আমি খারাপ ভাবে দিছি, অর্থাৎ এটা হচ্ছে লম্ব। এটা আমি শুয়ে দিছি বা মাটিতে দিছি, এটা হচ্ছে ভূমি। আর এটা ভূমি আর এটা লম্ব হলে মাস্ট বি এটা অতিভুজ হবে। পাশাপাশি অতিভুজ চেনার আরো উপায় হচ্ছে কি, যে ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ হয়, এটা আমরা জানি, সো এটা অতিভুজ নিশ্চিত ভাবে। অতিভুজের কোনো চেঞ্জ নেই। বাট ভূমি আর লম্ব চেঞ্জ হয়, বাট এই ক্লাসে সেটা জানার দরকার নেই। আমরা যেটা দেখতেছি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, শেষ। তাহলে সমকোণী ত্রিভুজ যে কথাটা আমি বললাম এবং এর যে 3টা বাহু সম্বন্ধে বললাম, কে কে ক্লিয়ার হয়েছে একটু জানাও। আচ্ছা, এবার দেখো, এখন তাহলে আমরা এই জিনিসটা জানলাম। এখন আমাদেরকে কি জানতে হচ্ছে? আমাদেরকে জানতে হচ্ছে যে আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি যে বলো তো আহ ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? সো তুমি নির্দ্বিধায় বলে দিবে যে ভাইয়া আমি তো জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। সবাই বলে দিবা 6টি। আমি যদি বলি কি কি বলো তো একটু। সো কি কি সেইটা আমরা এইখানে না লিখে আমি একটু বিশেষ ভাবে লিখতেছি, কারণ এখন আমরা সূত্র লিখব। এখন আমরা কি করব? সূত্র লিখব। সো সবাই বলবে আমি জানি এটা যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি। নাম্বার 1 সাইন, সাইন। সো এগুলোর পূর্ণরূপ কিন্তু আছে, যেমন এর সাথে সাইনই হবে, এখানে একটা ই হবে, বাট আমরা ওটা লিখি না। এরপরে কি সাইন কজ, আমরা জানি হচ্ছে কজ। সো কজের পূর্ণরূপ কি?
কজের পূর্ণরূপ হচ্ছে কোসাইন, মানে COSIN, কোসাইন। এটা সাইন, এটা হচ্ছে কোসাইন, বাট কোসাইনের কসটা নেওয়া হয়েছে। ওকে, সো আমি কি পূর্ণরূপ লিখে দেবো? আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বা জানার স্বার্থে আমি একটু লিখে দিচ্ছি। সাইন বানানটা কি হবে, আমি এই পাশে একটু লিখে দেই। সাইন বানানটা হচ্ছে ঠিক এইরকম, SIN। এবার কজ, কজের পূর্ণরূপ হচ্ছে কোসাইন, একটু লিখে দেই কোসাইন। তাহলে এই শুধু কস কে নেওয়া হয়। ওকে, আচ্ছা, এরপরে কি আমরা জানি? এরপরে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি, তার মধ্যে 3 নম্বরে আমরা জানি ট্যান। তাহলে ট্যানের পূর্ণরূপ হচ্ছে ট্যানজেন্ট। ওকে, ট্যানজেন্ট। তাহলে এই ট্যানজেন্টের শুধু ট্যান কে নিয়ে আমরা বুঝাই। আচ্ছা, তারপরে আমরা যেটা জানি যে কট, আমরা কি জানি ভাইয়া বলো তো? কট জানি। সো কটের পূর্ণরূপ কি? কটের পূর্ণরূপ হচ্ছে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট। ওকে, সো শুধু এই কট কে নেওয়া হয়। তাহলে ট্যানজেন্ট, কোট্যানজেন্ট। আচ্ছা, এরপরে আমরা জানি হচ্ছে সেক। সো সেক এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। সো সেকেন্ডের আমরা জাস্ট সেক ব্যবহার করি। দেন হচ্ছে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি কোসেক, তাই না? সেক, কোসেক, এই 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে কোসেকের পূর্ণরূপ কি? কোসেক্যান্ট। হ্যাঁ, মৌমিতা মিম কিন্তু উত্তর দিয়েছে যে সবগুলো লিখে ফেলছে। ওকে, কোসেক্যান্ট, কোসেক্যান্ট। তাহলে শুধু এই কোসেককে আমরা ব্যবহার করি, অথবা আমরা যদি এত বড় না লিখতে চাই তাহলে জাস্ট COSC, কোসেক, কোসেক। ওকে, সো যাই হোক, এটা হচ্ছে কোসেক্যান্ট বা কোসেক। সো আমরা প্রত্যেকেই জানি। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বলো তো যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, তাহলে প্রত্যেকেই বলবা যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা। এখন এইখানে যে আমরা জানলাম যে আমাদের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে একটু মনে রাখবা, আমি যদি, আচ্ছা আমি লিখি যে সাইন সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি জানি আমরা? লম্ব। এখন এটা মনে রাখার টেকনিক আছে, এটা মনে রাখার কি আছে? টেকনিক আছে। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যদি আমরা সাইন, এখন সবগুলোর সাথে আমি থিটা যোগ করে দেব। থিটা কি? থিটা হচ্ছে নির্দিষ্ট কোণ। তুমি এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো। থিটার জায়গায় আমি এ লিখলাম, নো প্রবলেম, বি লিখলাম, অর্থাৎ বি কোণকে। সো থিটা হচ্ছে কি? কোণ। লক্ষ্য করো, সবগুলোর সাথে আমি থিটা যোগ করে দিলাম, যে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কি আছে? একটা করে থিটা আছে। এখন সাইন থিটা এটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এখন লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার টেকনিক কি? যে আমরা বলবো সাগরে লবণ আছে। আমি একটু লিখে দিই পাশে যে কি আছে? সাগরে। সাগরে মানে হচ্ছে সাইন। সো সাগরে লবণ, লবণ মানে হচ্ছে কি? লম্ব। আর আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লবণতে লম্ব, আছেতে অতিভুজ। এবার দেখো, মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে সাইনের, সাইনের সাথে যেটা হচ্ছে মিল আছে, সাইনের সাথে কি যার হচ্ছে চলাফেরা, তার নাম হচ্ছে কোসেক। ব্যাপারটা কি বুঝতে পারছো? সাইনের সাথে কার মিল? কোসেকের, বাট মিলটা হচ্ছে বিপরীত। এই জিনিসটা একটু জানতে হবে, বিপরীত। সাইনের সাথে এই কোসেকের মিল হচ্ছে বিপরীত। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, ইট মিনস কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কারো কোনো প্রবলেম আছে? নাই, বিকজ আমরা জানি এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে বিপরীত। সো সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব হবে। এটা উপরে যাবে, এটা নিচে আসবে, কারণ এদের মধ্যে সম্পর্ক বিপরীত। ওকে, আচ্ছা, এবার একটু লক্ষ্য করো কস থিটা। সো কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ। এখন কিভাবে এটা মনে রাখবো? এটা মনে রাখার নিয়ম হচ্ছে, তোমরা এগুলো প্রত্যেকেই জানো, যে কবরে আমি লিখতে পারি কবরে ভূত আছে, বা কি লিখতে পারি? হ্যাঁ, ভূত আছে কবরে, বা ভয় আছে, ভয়, ভয় আছে। সো একটু খেয়াল করো, তাহলে কবরেতে হচ্ছে কস, আর ভয়েতে হচ্ছে ভূমি, আর আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে কবরে ভয় আছে মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? এবার একটু লক্ষ্য করো, এই কস থিটার সাথে সম্পর্ক হচ্ছে এই সেক থিটার। কস থিটার সাথে সম্পর্ক কার? এই সেকের, বাট সম্পর্কটা হচ্ছে বিপরীত। তাহলে কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, ইট মিনস সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। জাস্ট আমি অতি লিখতেছি, অতিভুজ বাই ভূমি। আমি কি এটা বলতে পারি না? অফকোর্স পারি, কারণ কি? এটার সাথে এটা বিপরীত।
এটা যদি হয় ভূমি বাই অতিভুজ, ইট মিনস সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। ব্যাপারটা বুঝতে হবে। এরপরে হচ্ছে ট্যান। তাহলে ট্যানের ক্ষেত্রে আমি কি মনে রাখতে পারি, এখানে আমার চাপাচাপি হয়ে গেছে। আচ্ছা আমি কি তাহলে আলাদাভাবে লিখবো? আচ্ছা আরেকবার লিখি, তোমরা তো আছোই নাকি। সাইন থিটা, সাইন, আর এই পাশে আমি লিখবো হচ্ছে সাইনের বিপরীত যেটা আছে অর্থাৎ কোসেক। ওকে, কোসেক থিটা। ওকে, তাহলে সাইন থিটা এর বিপরীত হচ্ছে কোসেক থিটা, এই পাশে লিখলাম। এবার কস থিটা। ওকে, কস থিটা সমান এর বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা আমি এই পাশে লিখলাম। আচ্ছা এরপরে হচ্ছে কি ভাইয়া, দেখো তো ট্যান, তাহলে ট্যান থিটা এর বিপরীত হচ্ছে আমাদের মনে রাখতে হবে কট থিটা। ওকে, কট থিটা। আচ্ছা আমি তাহলে আরেকবার একটু তোমাদের সময় নষ্ট করলাম। আচ্ছা এবার একটু খেয়াল করো যে আমি কি করব এইখানে। সো দেখো আমার যে কাজটা হবে সেটা কি, যে সাইন থিটা সমান আমি কি দেখেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা কি হবে, এর বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে কি লম্ব। ওকে, তাহলে এটা মনে রাখার বুদ্ধি কি, সাগরে লবণ আছে, বা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা এটা আমরা জানি কবরে ভূত আছে, মানে ভূতে হচ্ছে ভূমি আর আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা সমান মাস্ট বি অতিভুজ বাই ভূমি হবে। ব্যাপারটা বুঝতে হবে। ট্যান থিটা, সো ট্যান থিটা সমান কি আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো, যে এইভাবে, যে তেরা লম্বা ভূত, তেরা লম্বা ভূত, মানে হচ্ছে কি তেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, ইট মিনস কট থিটা সমান হবে অফকোর্স ভূমি বাই লম্ব। ব্যাপারটা বুঝতে হবে। হবে কিনা বলো তো, হবে কিনা? অফকোর্স হবে, কারণ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, অর্থাৎ এটা আর এটা বিপরীত, এটা আর এটা বিপরীত। সো এই তিনটার সাথে এই তিনটার কি সম্পূর্ণ বিপরীত সম্পর্ক। আচ্ছা এইবার আমাদের এই যে সূত্রগুলো গেল, এই সূত্রগুলো আমরা একটু কেটে নেব, কারণ হচ্ছে এই সূত্রগুলো আমাদের একটু পরেই ইউজ হবে। ওকে, আচ্ছা ভালো কথা, এটাও গেল। সো এইবার আমরা চলে যাব আমাদের নেক্সট সূত্রগুলো আমরা কিভাবে করতে পারি। সো দেখো আমাদের আবারও আমি কি লিখবো, আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, সাইন থিটা, এরপরে হচ্ছে আমাদের সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আমরা কিন্তু প্রত্যেকেই জানি কোসেক থিটা। এরপরে হচ্ছে সাইন কস থিটা, দেন হচ্ছে আমাদের ট্যান থিটা। সো থিটা হচ্ছে এখানে জাস্ট কোণ। সো দেখো থিটা হচ্ছে কি এখানে জাস্ট কোণ। দেখো ট্যান থিটা, তাহলে এর বিপরীত হচ্ছে কট থিটা। আচ্ছা কস এর বিপরীত হচ্ছে সেক থিটা, আর ট্যান এর বিপরীত হচ্ছে কট থিটা। ওকে, সো এবার দেখো, এবার আমরা জাস্ট অন্যান্য সূত্রগুলো লিখবো। সো কিভাবে, দেখো যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা একটু বলি। ওকে, ওকে দেখো, যে সাইন থিটা এর বিপরীত কি কোসেক থিটা, তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এখন ব্যাপারটা বুঝতে হবে। সো দেখো যেহেতু সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে আমি জাস্ট লিখবো কি 1/সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এবার কোসেক থিটার বিপরীত কি সাইন থিটা, তাহলে এটা আমি লিখবো 1/সাইন থিটা। ওকে, ব্যাপারটা বুঝতে হবে, জাস্ট বিপরীত সম্পর্ক তাদের মাঝে। এরপর এবার লক্ষ্য করো কস থিটা এর বিপরীত কি সেক থিটা, তাহলে কজের বিপরীত সেক, তাহলে আমি লিখবো কস থিটা সমান 1/সেক থিটা। ওকে, আবার সেকের বিপরীত হচ্ছে কজ, তাহলে সেক থিটা সমান আমি লিখবো 1/কস থিটা। যেহেতু বিপরীত সম্পর্ক অর্থাৎ 1/ নিচে লিখবো, তাহলে আমরা বিপরীত সম্পর্ক বুঝাইলাম। ট্যান থিটা এর বিপরীত কট থিটা, তাহলে ট্যান থিটা সমান আমি লিখবো 1/কট থিটা। আর কট থিটা এর বিপরীত হচ্ছে ট্যান থিটা, তাহলে কট থিটা সমান আমি লিখবো 1/ট্যান থিটা। সোজা না? সোজা জিনিস, একেবারে সোজা জিনিস। বাট মনে রাখতে হবে ট্যান থিটার আরো একটা সূত্র হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। তাহলে যদি ট্যান থিটার একটা সূত্র হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটারও একটা সূত্র হবে
যে cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, বিকজ তারা বিপরীত। এটা যদি হয় সাইন বাই কজ, এটা হবে কজ বাই সাইন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর সূত্রে 2 নম্বর ধাপের সূত্রগুলো। ওকে ওকে আচ্ছা, তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তাহলে আমরা এই সূত্রগুলো জানলাম, এগুলো আমাদের আগে থেকেই জানা আছে, সবারই জানা আছে আমি আশা করি। তাহলে এগুলো কোনো ব্যাপার না। সো দেখো আমরা এই সূত্রগুলোও জানলাম। এই সূত্র হলো বলতে পারো আমাদের দ্বিতীয় ধাপের সূত্র এগুলো, অর্থাৎ দ্বিতীয় 2 নম্বর ধাপের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোই ইউজ হবে। আচ্ছা, এরপরে এবার একটু খেয়াল করো, এইবার আমরা যেটা জানতে চলেছি আমাদের স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ সূত্র। কি জানবো বলো তো? স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ সূত্র। সো সেগুলো কি? এগুলোর আর কোনো বুদ্ধি নাই, এগুলো তোমাকে একটু মুখস্থই রাখতে হবে। বাট এখানে তোমার হচ্ছে 3 থেকে 9টা সূত্র থাকবে। সো তুমি 3টা সূত্র মুখস্থ করবা, 9টা সূত্র তোমার ক্লিয়ার হবে। আর এইগুলো যে এগুলো তো আমরা মানে বিভিন্ন টেকনিকের মাধ্যমে এটা ওটা বলেই আমরা শেষ করলাম, তাই না? যে এখানে তেরা লম্বা ভূত, আমাদের সাগরে লবণ আছে, এগুলো বলে আমরা এটা শেষ করলাম। দেন হচ্ছে এখানে বিপরীত সম্পর্ক দেখিয়ে আমরা কি করব, সাইন থিটা সমান এটা, যেহেতু এটার বিপরীত তাহলে 1 বাই এটা লিখবো। আবার এটার বিপরীত যেহেতু এটা, তাহলে 1 বাই এটা লিখবো। ওকে, সো এই সূত্রগুলো শেষ করলাম। আর পাশাপাশি আমরা ট্যান থিটার আরো একটা সূত্র দেখতে পাইলাম। বাট মনে রাখতে হবে যে এখানে সবচেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই ট্যান থিটার আরো একটা যে সূত্র, আবার এই কট থিটার আরো একটা যে সূত্র, এই দুইটা বলতে পারো একদম এক্সপার্ট লেভেলের একটা সূত্র। এবার আমরা জানবো হচ্ছে আমাদের থার্ড স্টেপের যে সূত্রগুলো আছে। বাট এই ক্ষেত্রে তোমাকে 3টা সূত্র টানা একটু মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, মৌমিতা ম্যাম কিন্তু দিছে অ্যান্সার, আবার এইখানে আমাদের মহিবুল্লাহ অ্যান্সার দিয়ে দিছে আমাদের যে 3টা সূত্র আছে। নাইম হাসান দিয়ে দিছে। আচ্ছা, তো তোমরা তাহলে এগুলো প্রত্যেকেই জানো। তাহলে একটু লক্ষ্য করো যে আমাদের তৃতীয় ধাপের যে সূত্রগুলো হবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে আমাদের 1। এই জিনিসটা একটু মুখস্থ রাখতেই হবে। এবং এখান থেকে আমরা 3টা সূত্র টোটাল আনতে পারি। এখান থেকে আমরা কি আনতে পারি? 3টা সূত্র। কিভাবে? এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটার মানটা বের করব, কজ স্কোয়ার থিটার মানটা বের করব, তাহলে দুইটা হবে আর এটা একটা। কিভাবে সেটা একটু তাহলে দেখাই নাকি? দেখালে ভালো হয়। সো লক্ষ্য করে এখান থেকে আমি যদি সাইন স্কোয়ার থিটাকে রাখি আর হচ্ছে আমি কি করব তাহলে, আমি করব হচ্ছে 1 - কজ স্কোয়ার থিটা। এবার যদি আমি কজ স্কোয়ার থিটাকে রাখি, ওকে, তাহলে আমি কি করব 1 এই মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাপারটা ক্লিয়ার কিনা জানাবে। তাহলে এটা আমরা কিন্তু জানলাম। দেন আমাদের আর 2টা সূত্র আছে। সো আর 2টা সূত্রের মধ্যে এই দুইটাই হচ্ছে মাইনাস আলা সূত্র। সো এটা আমাদের গেল। এবার একটু মনে রাখতে হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে আমাদের 1। ওকে, সো এইখান থেকেও আমরা টোটাল 2টা সূত্র আনতে পারি। কি কি সূত্র আনতে পারি? দেখো, প্রথমে আমরা যেটা আনতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা যদি সেক স্কোয়ার থিটাকে রেখে দেই তাহলে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার যদি মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে রেখে দেই তাহলে একটু ঝামেলা হবে। সো দেখো, এবার যদি আমরা কি করি, মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে এই পাশে রাখি, সো সেই ক্ষেত্রে কি হবে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা এইটা সমান হবে কি 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। সো এবার লক্ষ্য করে এই মাইনাসটা তো আমাদেরকে তুলে দিতে হয়। সো দেখো মাইনাসটা আমরা কিভাবে তুলে দেব, এ পাশেও মাইনাস কমন নেব, এ পাশেও মাইনাস কমন নেব, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, জাস্ট ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে এই পাশে প্লাস হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে কি, এই পাশেও আমরা মাইনাস কমন নিলে তাহলে আমাদের টোটাল 1 মাইনাস সেক স্কোয়ার থিটা থাকবে। ওকে, এখানেও মাইনাস কমন নিয়েছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, আর এইখানে আমাদের মাইনাস কমনটা এখনো আছে। তাহলে এটা সমান আমি লিখতে পারি কি, যে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে এটা হবে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস সেক স্কোয়ার থিটা, বা এইটা সমান আমি এই প্লাস সেক স্কোয়ার থিটাকে সামনে আনতে পারি আর -1 কে পিছনে নিয়ে যেতে পারি। তাহলে আমরা ট্যান স্কোয়ার থিটার আমরা কি করলাম, মান বের করলাম। তাহলে এখানে আমাদের টোটাল 3টা সূত্র এটা থেকে বের হলো। এটা থেকে কয়টা সূত্র বের হলো? 3টা।
তো এইভাবে তুমি জাস্ট এইরকম একটা দুইটা আর একটা জানবে, তাহলে এইরকম 9টা সূত্র তোমার মুখস্থ হবে। ওকে, আচ্ছা ক্লিয়ার বলতেছে অনেকজন। সো এবার একটু লক্ষ্য করো, আমাদের পরবর্তী সূত্রটা আমরা এই পাশে লিখি, যে পরবর্তী সূত্রটা হচ্ছে যে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা। ওকে, কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সো এখান থেকেও আমরা দুইটা সূত্র টোটাল পেতে পারি। নাম্বার 1 সূত্র হচ্ছে, আমরা যদি কোসেক স্কোয়ার থিটাকে এই পাশে রাখি তাহলে আমরা পাবো 1, এই মাইনাস কট স্কোয়ার থিটাটা ওই পাশে গিয়ে প্লাস কট স্কোয়ার থিটা হবে। আচ্ছা আমরা কি এই পাশে কোনো জায়গায় ভুল করছিলাম? এই তো ধরা পড়ছে। সো দেখো এখানে কিন্তু সেক স্কোয়ার থিটা সমান এটা রাখলে 1, এই মাইনাস টেন স্কোয়ার থিটা ওই পাশে গিয়ে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যেত। হ্যাঁ, আমার এখানে মনে পড়লো যে এখানে আমরা মাইনাস এই পাশে এনে প্লাস করলাম, ও পাশে কি করছিলাম কিনা, তাহলে এটা একটা সূত্র। এবার একটু খেয়াল করো, আমি যদি এই মাইনাস কট স্কোয়ার থিটাকে এই পাশে রাখি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 1, এটা ওই পাশে গিয়ে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এবার আমি মাইনাস কমন নেবো, তাহলে ব্যাপারটা জাস্ট কি হবে, যে কট স্কোয়ার থিটা থাকবে সমান হচ্ছে কি, এখানে মাইনাস কমন নিলে -1 হবে আর এটা প্লাস হবে, অর্থাৎ কোসেক থাকবে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, তোমরা না বিশ্বাস করলে করে নিতে পারো, মাইনাস হচ্ছে 1 এটা থাকবে। তাহলে আমরা এখান থেকে টোটাল দুইটা সূত্র পাইলাম, এটা মানে এটা একটা, দেন হচ্ছে আমাদের এটা একটা, দেন হচ্ছে আমাদের মেইন সূত্রটা। ওকে, সো এখান থেকেও আমরা পাইছিলাম এটা একটা আর মেইন সূত্র একটা, এখানেও আমরা টোটাল তিনটা সূত্রই পাইছি। ওকে, এটা মেইন সূত্র, দেন হচ্ছে তাহলে 9টা সূত্র যে আমি বুঝাইলাম, এগুলা কি তোমাদের ক্লিয়ার? একটু জানাও তো দেখি যে এই 9টা সূত্র ক্লিয়ার। এখন আমরা তাহলে ম্যাথ সলভে যাব, এবং ম্যাথ সলভ আজকে আমি যেগুলো করাবো সেগুলো একেবারে সোজা, এগুলাতে কোনো ভেজাল থাকার কোনো মানে সম্ভাবনা নেই আশা করি। আর হচ্ছে এইখানে আমাদের যে সূত্রগুলো আছে এগুলো তো লাগবেই। ফার্স্টলি আমরা জানবো হচ্ছে এই সূত্রগুলোর ইউজ জানবো। ওকে, দেন হচ্ছে আমরা যে অঙ্কগুলো করব সেগুলোর ক্ষেত্রে এটা আর এটা উভয়টা প্রয়োজন হবে। হ্যাঁ, এই মোটামুটি আমাদের 9.1 এর সূত্র বলতে পারো। হ্যাঁ, এই এর বেশি আর নাই, এই সবগুলোই একদম। এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট পার্টে। এখন আমরা জাস্ট অঙ্ক কষবো, এখন আমরা কি করব, অঙ্ক কষবো, একেবারে সোজা জিনিস, কোনো সমস্যা নাই। সো দেখো প্রথমেই আমরা জানবো হচ্ছে, আচ্ছা আমি আগে তোমাদেরকে দেখাই যে প্রথম স্টেপে আমাদের বইয়ের 2, 3, 4, 5 আমরা সমাধান করব। সো এখানে আমাদের কি কি আছে, এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের এই সূত্রের আন্ডারে, একদম একেবারে সোজা, এগুলো কোনো ব্যাপার না। আর এর পরবর্তীতে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের কি, এই যে আমাদের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে প্রমাণ করো এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, অর্থাৎ সমান 1 যতগুলো আছে এগুলো করার আমি তোমাদেরকে নিয়ম বলে দেব। ওকে, তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নে। একটু খেয়াল করো যে 2 নং প্রশ্নে আমাদের কি বলছে, এগুলো সবগুলো বইয়ের অঙ্ক, এখানে আলাদা কিছু নাই। সো জাস্ট একটু খেয়াল করো, লাইভ কি আটকায় নাকি না? লাইভ ঠিকঠাক আছে আশা করি। আচ্ছা যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কি করবা, লাইভটা একটু কেটে দিবা, দেন হচ্ছে লাইভে আবার ঢুকবা, তাহলে আশা করি আর কিছু হবে না। ওকে, আর যারা দেখতে প্রবলেম হচ্ছে তারা, না আমার এখানে দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার আছে, এবং তোমরা চাইলে তোমাদের ওয়াইফাই স্পিড একটু টেস্ট করে নিতে পারো, কেননা গ্রুপে আজ পর্যন্ত কোনোদিন লাইভে সমস্যা হয়নি, ইনশাল্লাহ হবেও না। আচ্ছা এবার একটু খেয়াল করো, ফার্স্টলি আমরা 2 নম্বর অঙ্ক করব। সো দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, কোনো কথা নাই, আমরা তো সূত্র, আমরা তো মেইন জিনিস আমরা জেনেই ফেলছি, তাই না? আমরা কিন্তু আমাদের যে মেইন জিনিস সেগুলো কিন্তু জেনে ফেলছি, এইগুলো। সো দেখো এগুলো তো আমরা জানছি, এখন 2 নম্বরে কি বলছে, সোজা জিনিস, এটা কি দেখো, সাইন এ সমান 3/4, অপর দিকে আমি এইখানে একটা কথা আবারও বলেছি, থিটা এর জায়গায় এও লিখতে পারো, বিও লিখতে পারো, নো প্রবলেম, সূত্রের কোনো চেঞ্জ হবে না। থিটা হচ্ছে জাস্ট একটা কোণ, সো এখানে আমি এ কোণ বোঝাচ্ছি। এখন এই ক্ষেত্রে দেখো সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। প্রথম কথা, আমি সূত্রে কি দেখতে পাচ্ছি, সাইন থিটা
বা তুমি এ চিন্তা করো সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, এখানে আবার বলে দিয়েছে সাইন এ সমান 3/4, ইট মিনস লম্বের মান 3, অতিভুজের মান 4। এখনই জানাও তো কে কে ক্লিয়ার এই জিনিসটা। আমি প্রথমে লিখবো আমরা জানি যে কি সাইন থিটা, আমরা জানি। সো দেখো আমরা কি জানি যে সাইন থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। বাট এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা তোমার নিয়ম ফলো রাখতে হবে, যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ। তো সমকোণটা আমি এই পাশে দিলাম, আচ্ছা আমি এই পাশে দিই বুঝতে সুবিধার জন্য। আমি এটা কি করতেছি, তো দেখো লম্ব ভূমি অতিভুজ, দেখো আমি নাম দিচ্ছি যে এ বি, বিটা আমি এখানে দেই, নো প্রবলেম, এগুলো কোনো ব্যাপার না, সি। এখন দেখো এখানে বলে দিছে কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আবার এখানে বলছে সাইন এ সমান 3/4। প্রশ্নে সাইন এ সমান হচ্ছে বলে দিছে 3/4, অতএব লম্ব সমান হচ্ছে 3, কারণ লম্ব বাই অতিভুজ সমান যদি 3/4 হয় তাহলে লম্বের মান 3, অতিভুজের মান 4, লম্ব সমান 3 অ্যান্ড অতিভুজ সমান হচ্ছে 4। এবার একটু তোমাকে এই জায়গায় দেখাতে হবে। সো দেখো এটা হচ্ছে লম্ব, লম্বের মান দিয়ে দিছে হচ্ছে 3, অতিভুজের মান দিয়ে দিছে 4। এখন তোমার কাজ হবে যে এটা বের করলাম, লম্বের মান বের করলাম, অতিভুজের মান বের করলাম, কিন্তু আমার তো ভূমিটা বাকি রয়ে গেছে, আমাকে ভূমির মান বের করতে হবে। সো যখনই ভূমির মান বের করতে বলা হবে সবার মাথায় আশা করি ঢুকে গেছে পিথাগোরাসের কথা, যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার বা অতি স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার, প্রত্যেকেই জানি ব্যাপারগুলো। সো অতিভুজ এখানে কত 4, তাহলে 4 স্কয়ার সমান লম্ব কত 3, 3 স্কয়ার প্লাস ভূমি কত 9, এবি, ভূমি কি এবি, এবি স্কয়ার। তাহলে আমরা এবি স্কয়ারের মানটা বের করার জন্য আমরা এইটাকে এই পাশে আনবো আর এইটাকে এই পাশে নিয়ে যাব। সো দেখো 3 স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার। সো এবার দেখো আমরা যদি এবি স্কয়ার কে এই পাশে রাখি তাহলে হবে হচ্ছে আমাদের 4 4 16, এই প্লাস 3 স্কয়ার ওপাশে গিয়ে মাইনাস 3 স্কয়ার মানে 3 3 কে 9, 3 স্কয়ারের উপর 3 এর উপর স্কয়ার দিলে কি আসবে 9 আসবে। সো দেখো তাহলে এবি স্কয়ারের মান হচ্ছে আমাদের কত, 16 বিয়োগ 9 করলে আমরা টোটাল পাচ্ছি 7, তাই না? দেখি 10 11 12 13 14 15 16 7। তাহলে এবি এর মানটা কত আসবে, এই স্কয়ার ওই পাশে গিয়ে √7 হয়ে যাবে। তাহলে আমি কিন্তু বের করলাম যে এবি অর্থাৎ এইটা ভূমির মান হচ্ছে √7। ওকে, প্রথম কাজ এটা তোমার, এটা তোমার কাজ। তোমার দুইটা মান দেয়া থাকবে, আর একটার মান তোমাকে বের করতেই হবে এই অঙ্ক, এই সবগুলো অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমি বের করলাম তিনটা। এখন তোমাকে কি বলছে প্রশ্নে দেখতে হবে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতের যেগুলো জানি যে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো তো আমরা জানি। তাহলে এখানে শুধু সাইন এ বা সাইন থিটার এই ত্রিকোণমিতিক অনুপাতটা দিয়ে দিছে। তাহলে অন্যান্য অনুপাত কোনগুলো, এই যে কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক, কট। তাহলে আমরা এখন কি করব, এখানে যেহেতু সাইন থিটা সমান হচ্ছে এখানে দিয়ে দিয়েছে 3/4, যেহেতু সাইন থিটার বিপরীত কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই লম্ব, সো জাস্ট এই 4/3 হবে, 4 উপরে যাবে 3 নিচে আসবে। তাহলে আমরা জানি, এখন তুমি জাস্ট এইভাবে লিখতে পারো যে কোসেক থিটা সমান হচ্ছে অতি বাই লম্ব, অতি বাই হচ্ছে কি লম্ব। তাহলে এখন অতিভুজের মান কত, ওখান থেকে তুমি দেখে দেখে লেখো 4, লম্বের মান কত 3। কোন সমস্যা আছে, একেবারে সোজা, এখন সবগুলোই সোজা। এবার আমরা কজের মান বের করি। সো কজ থিটা লিখবো না, এ লিখবো, কারণ বলছে এ কোণের। এখন আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কোন সাপেক্ষে লম্ব ভূমি চেঞ্জ হয়, বাট এই অঙ্কের ক্ষেত্রে আমরা ওগুলো আলোচনা করব না, হেরফের বেঁচে যাবে আবার। সো কজ থিটা সমান কজ এ, এ লিখবো আমরা, যেহেতু এ বলছে। তাহলে কজ এ সমান আমরা জানি হচ্ছে কি, দেখো তো কজ থিটা বা কজ এ সমান ভূমি বাই অতিভুজ। কি হবে, কজ থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে আমাদের অতিভুজ। ব্যাপারটা বুঝতে হবে। ওকে, তাহলে দেখো তো ভূমির মান কত, ভূমির মান হচ্ছে আমাদের √7 আর অতিভুজের মান কত 4, একেবারে সোজা।
তাহলে কজে যদি এটা হয় তাহলে আমরা সেকের মান অলরেডি পেয়ে যাচ্ছি। সেকের মান জাস্ট এটা উল্টো, অর্থাৎ 4 উপরে যাবে, √7 নিচে আসবে, যেহেতু তাদের মাঝে বিপরীত সম্পর্ক। অথবা আমি লিখতেও পারি সূত্র, যে sec থিটা সমান আমি জানি যে অতি ডিভাইডেড বাই ভূমি। ওকে, তাহলে এটা কি হবে, অতিভুজের মান হচ্ছে 4 ডিভাইডেড বাই ভূমির মান হচ্ছে √7, সোজা। তাহলে এভাবেই তুমি tan থিটা লম্ব বাই ভূমি অর্থাৎ কত হবে, লম্বের মান 3 ডিভাইডেড বাই ভূমির মান √7, তাহলে 3 বাই √7। আবার তাহলে কট কত হবে, তাহলে √7/3 হবে। ওকে, সো লম্ব অর্থাৎ ভূমি বাই লম্ব, সো ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে 3, √7/3, সোজা। এর পরবর্তীতে আমরা তো এটা জানলাম, ভালো কথা, এটা জানলাম। সো এবার আমরা যেটা জানতে চলছি সেটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা। ওকে, সো দেখো তো 3 নম্বর অঙ্কটা কি বলছে, আমি এই কলম দিয়ে করতেছি কেন, আমার তো খেয়ালই নেই। দেখো দেওয়া আছে কি 15 কোয়াটের সমান 8, এখন বলছে সাইনে নির্ণয় করো, সেকে নির্ণয় করো, এর মান নির্ণয় করো। সো আমরা জানি সাইনে সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সেক এ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। জাস্ট এখান থেকে সূত্র দেখে দেখে লিখবো, বাট সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এই সবগুলো অঙ্কের ক্ষেত্রে একটু তোমাকে এইটা দাগাইতে হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজটা দাগাইতে হবে, এবং তোমাকে দেখতে হবে ব্যাপারটা যে কি বলে দিছে। তারা কিন্তু একটা না একটা শর্ত দিয়ে রাখবে, একটা না একটা কি শর্ত দিয়ে রাখবে। সো দেখো এখানে দিয়ে রাখছে হচ্ছে 15 কোয়াটে সমান 8 দিয়ে রাখছে। সো এখানে দেওয়া আছে, তুমি লিখবা কি দেওয়া আছে। সো কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 15 কট এ সমান হচ্ছে 8। সো এই 15 কি আছে, গুণ আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে একটু লক্ষ্য করো তো, তাহলে কট এ সমান কত হবে, 15 যেহেতু এই পাশে গুণ, ও পাশে গিয়ে মাস্ট বি এর নিচে চলে আসবে, ভাগ হয়ে আসবে, তাই না? সো দেখো এখন আমরা কিন্তু এই জিনিসটা জানি যে কট কোথায় গেল, এই যে কট এ সমান হচ্ছে ভূমি বাই লম্ব। আজা মানে আমরা জানি। সো আমরা কি জানি, আমরা জানি যে কট এ সমান হচ্ছে কি আমাদের ভূমি বাই লম্ব। আবার এইখানে তোমাকে দিয়ে দিছে যে কটে সমান 8/15, ইট মিনস ভূমির মান হচ্ছে আমাদের এইখানে 8 আর লম্বের মান হচ্ছে 15, তাই না? ব্যাপারটা তাই। এখানে দিয়ে দিছে কটে সমান 8/15, আমরা জানি কটে সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান হচ্ছে আমাদের 8 আর লম্বের মান হচ্ছে এই 15, তাহলে 8/15। ওকে, তাহলে কটের আমরা মান বের করলাম, তাহলে আমরা একটু লিখি যে ভূমির মান 8, সো ভূমি কোনটা, সিএ 8, আর লম্ব, লম্ব হচ্ছে আমাদের 15, সো লম্ব কোনটা, এই যে বিসি, তাহলে আমরা লিখলাম 15। তোমার কাজ কি হবে, দুইটা দেয়া থাকবে, একটা বের করতে হবে। সো এখানে কি বের করতে হবে, অতিভুজ এবি বের করতে হবে। সো আমরা তো জানি অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার সমান হচ্ছে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো ভূমি হচ্ছে আমাদের 8, তাহলে 8 এর উপরে স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে কি 15 এর উপরে স্কয়ার। তাহলে এবার একটু করো তো, তোমাদের কত অ্যান্সার চলে আসে একটু সবাই জানাও, একটু সবাই জানাও দেখি, তোমাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। মানে সম্ভবত 17 আসবে। সো 15 স্কয়ার, আমরা 15 কি হলো, 15-র উপর যদি স্কয়ার দেয় তাহলে আসবে 225, আর 8 এর উপর স্কয়ার দিলে 64 আসবে, এটা আমরা জানি। তাহলে 225 প্লাস 64, তাই না? হ্যাঁ, প্লাস হচ্ছে 64 সমান হচ্ছে, কি করলাম আমি, 225 প্লাস 64, আরে 225, আমার ক্যালকুলেটর আসলে কাজ করতেছে না, প্লাস হচ্ছে কি 64 সমান হচ্ছে, আমার ক্যালকুলেটর 225 প্লাস হচ্ছে 64, 289, তাই না? তাহলে রুট যদি আমি অ্যান্সার করি তাহলে আমি পাচ্ছি 17। হ্যাঁ, ওকে, সবাই ক্লিয়ার? তাহলে এ বির মান আমরা পাচ্ছি হচ্ছে 17। এখন তাহলে আমি জাস্ট লিখে দেব যে 17। এখন তোমার কাছে কি চাইছে, এখন কি যাওয়া হোক নাই হোক, আমি জানি ভূমি 8, লম্ব 15, আর আমাদের অধিভুজ 17। এখন তোমাকে যত বিশ্বের যত আমাদের এই কি এগুলাকে কি বলা হয় ত্রিকোণমিতিক অনুপাতই বলুক না কেন, তুমি পারবা। বিকজ দেখো এখানে কি বলছে, তুমি এগুলো এখন চাইলে সবগুলো বের করতে পারবা, কিন্তু তারা শুধু বলেছে এই দুইটা। সো আমরা দুইটা বের করি সাইনে। প্রথমেই বলছে কি সাইনে। তো আমরা কি জানি ভাইয়া, সাইনের সমান আমরা কিন্তু প্রত্যেকেই জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে একটু দেখো তো, লম্বের মান 15, অতিভুজের মান 17, ক্লিয়ার অ্যান্সার। এবার দেখো তো সেকে, সেকে বলছে, তো আমরা এগুলো কোনো ব্যাপার না, সেকে সমান আমরা সবাই জানি অতিভুজ বাই ভূমি, আমরা লিখে দিলাম অতি বাই ভূমি। সো দেখো অতিভুজ আমাদের কত, অতিভুজের মান হচ্ছে 17 ডিভাইডেড বাই ভূমির মান হচ্ছে 8, অ্যান্সার শেষ, খেল খতম, একেবারে সোজা জিনিস। 17 অ্যান্সার, অনেকেই অ্যান্সার দিয়ে দিছে।
17/8, কেউ বলছে 15/17, মানে এই দুইটা অ্যান্সার দিয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। এত বড় আমি কেন করতেছি সব জিনিসগুলো, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, সবাই যেহেতু জানি বিষয়গুলো। চারে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কিছু বলুক, আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিই, তাই না? সো দেখো, যাই হোক, হাতি হোক কিংবা ঘোড়া হোক, আমরা জানি এটা এ, বাট এখানে আগে পড়তে হবে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা হচ্ছে সমকোণ। ভাইয়া একটু খেয়াল করে, এখানে সমকোণ কোণটা এইটা, তার মানে এখানে নাম দিতে হবে সি। ব্যাপারটা বুঝতে হবে। এবি সমান হচ্ছে 13 সেন্টিমিটার, সো এখানে আমি নাম দিলাম তাহলে বি। এবি সমান হচ্ছে 13, ভালো কথা। এবার বলে দিছে কি যে বিসি সমান 12, সো এই যে ভাইয়া বিসি সমান হচ্ছে 12, অর্থাৎ লম্ব 12। দেন কি বলে দিছে যে এবং কোণ এবিসি সমান থিটা হলে, অর্থাৎ কোণ এবিসি এই কোণটা হচ্ছে থিটা কোণ হলে কি বলছে যে সাইন থিটা বাই কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। সো মেইন কথা হচ্ছে ওটা কোনো কথা না, মেইন কথা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি বের করে নেই। সো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে, তারা কিন্তু একটা নির্দিষ্ট কোণ দিয়ে দিছে। ব্যাপারটা আমি যদিও প্রথমে শিখাইনি, বাট এইখানে তো ব্যবহারটা আমি দেখতে পাচ্ছি যে কোণ এবিসি সমান থিটা, অর্থাৎ বি কোণটা সমান হচ্ছে থিটা, অর্থাৎ এই কোণকে তারা কি ধরছে, থিটা ধরছে। যদি এটা থিটা ধরে, ইট মিনস আমরা এটাকে আর লম্ব বলতে পারবো না, কারণ হচ্ছে নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে লম্ব, তাহলে এটাকে আমরা লম্ব বলবো। যেটা আমরা ভূমি ভাবতেছি এটা হবে লম্ব। আচ্ছা, এই বিষয়টা আমি তাহলে নাই শিখাই, থাক, দরকার নাই। আমি জাস্ট দেখতে পাইলাম যে এটার মান দিছে 13, এটার মান 12। এখন আমাকে মাস্ট বি এটার মান, আমি এটাকে ভূমি ধরে নিয়েছি, ভূমির মান বের করতে হবে, আমি যেটা জানি আমি সেভাবেই করবো। সো দেখো ভূমির মানটা তাহলে কি হবে একটু সবাই জানাও তো দেখি, আমরা প্রত্যেকেই পারবো। পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কয়ার অর্থাৎ 13 স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার প্লাস হচ্ছে ভূমি মানে হচ্ছে এসি স্কয়ার। ওকে, তাহলে আমরা এসি স্কয়ারটা সামনে আনবো, অর্থাৎ এসি স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ারটা সামনে আনলাম সমান 13 স্কয়ার ওই পাশে দিলাম। সো এবার তাহলে এসি স্কয়ার কে রাখলাম, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার করলাম, এসি স্কয়ার কে রাখলাম, 13 13 169 মাস্ট বি হবে, 12 12 144 হবে, এগুলো একদম গণা হিসাব। এসি স্কয়ার সমান হচ্ছে এখানে মাস্ট বি 25 থাকবে, এসি সমান হবে কি 5, অর্থাৎ √25 করলে 5 পাবো। এসি সমান কত পাবো আমরা, 5। অনেকই অ্যান্সার ইতিমধ্যে দিয়ে দিছে। হুম, আচ্ছা, এইবার একটু খেয়াল করো যে আমার কাছে কি চাইছে, কোনো ব্যাপার না, কিছু চাওয়া হোক। প্রথমেই বলছে সাইন থিটা বের করো, সাইন থিটা অর্থাৎ সাইন বি লিখতে পারো অথবা সাইন থিটা। তো আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কি হলো, আচ্ছা এরপরে আমরা জানি হচ্ছে আমাদের কি বলছে এখানে cos থিটা বের করতে বলছে। সো cos থিটা সমানও আমরা জানি কি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি। দেন হচ্ছে ট্যান থিটা বের করতে বলছে। সো ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে 13 লম্বাবোধ মানে লম্ব বাই ভূমি। ওকে, আচ্ছা এবার আমরা দেখি কি কি আসে। সো দেখো ব্যাপারটা আমি তবুও বুঝাতে হবে, কারণ সঠিক অ্যান্সার তো তাছাড়া হবে না। দেখো, যদি এখানে বলছে কি যে আমাদের এ বি সি সমান থিটা, অর্থাৎ বি কোণটা হচ্ছে তোমার থিটা কোণ। ওকে, তাহলে এই কোণের সাপেক্ষে তোমাকে ধরতে বলছে, যখন তোমাকে এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, মনে রাখতে হবে। তাহলে এই কোণের বিপরীতে কে আছে, এই এসি আছে না, এটা হচ্ছে আমাদের লম্ব। আর লম্বের মানে আমি কিন্তু বের করেছি 5, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে লম্ব। আর মনে রাখতে হবে যে কি এটা তো অতিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা যদি লম্ব হয় এটা মাস্ট বি ভূমি। তাহলে এখানে দেখো লম্ব কোণটা এই যে এসি। আচ্ছা এবার যদি আমি থিটা কোণটা এইখানে ধরি এ বিন্দুতে, তখন আমাদের লম্ব কোণটা হবে এটার বিপরীত এইটা অর্থাৎ বিসি, তাহলে বিসি হবে তখন লম্ব। অতিভুজ তো অতিভুজ থাকবেই, আর এটা হবে ভূমি। ওকে, ব্যাপারটা একটু খেয়াল রাখবা। তাহলে এইটা যেহেতু বলে দিছে তারা, তাহলে এই কোণের বিপরীতে আছে হচ্ছে এই দাগটা অর্থাৎ এসি, তাহলে এসি হচ্ছে আমাদের এখানে লম্ব। তাহলে লম্বের মান কত ভাইয়া, 5। অতিভুজের মান ফিক্সড 13। এবার লক্ষ্য করো cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা, ভূমি কিন্তু এই ক্ষেত্রে তোমার এইটা 12 ডিভাইডেড বাই অতিভুজ কোনটা, অতিভুজ ফিক্সড 13। এরপরে দেখো লম্ব বাই ভূমি, সো লম্ব কোনটা, লম্ব কিন্তু আমাদের এইটা অর্থাৎ 5 ডিভাইডেড বাই ভূমি কোনটা 12, অ্যান্সার। তো সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো কিনা, বেশি লেট হয়ে যাচ্ছে। 5 নম্বরে একটু দেখি আমাদের কি বলছে। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, tan এ সমান √3 হলে 5 এত বলছে, সো কোনো কথা নেই। এইটা একটু ভিন্ন রকম, যে সত্যতা যাচাই করতে বলছে, কোনো ব্যাপার না। আগে আমরা একটা দেখি, একে দেখি যে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, আমি নাম কোনটা দেবো দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। সো যেহেতু আমাদের এই ত্রিভুজে এটা সমকোণ, এটার নাম দেবো আমি বি। সো এইখানে এখন আমি দিলাম হচ্ছে এ, এইখানে আমি নাম দিলাম সি। এবার দেখো বলছে কি tan এ সমান √3, tan এ সমান √3, সো দেওয়া আছে।
দেওয়া আছে। এটা কিভাবে করবা জাস্ট একটু খেয়াল করো। দেওয়া আছে কি যে ট্যান এ সমান হচ্ছে আমাদের কি √3। এখন যে জিনিসটা বুঝতে হবে যে ভাইয়া তোমার এইখানে √3 এর নিচে কিন্তু একটা 1 আছে, বুঝতে পারছো জিনিসটা? কারণ নিচে 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। এখন আমরা এখানে দেওয়া আছে ট্যান এর সমান এত, বাট আমরা জানি ট্যান এর সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ট্যান এ সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে এইখানে আবার দেয়া আছে tan এর সমান √3/1। তাহলে লম্বের মান হচ্ছে আমাদের √3 আর ভূমির মান হচ্ছে 1। বিষয়টা বুঝতে পারছো? তাহলে লম্ব হচ্ছে আমাদের BC, যার মান হচ্ছে √3, আর ভূমি হচ্ছে BA বা AB, সো এর মান হচ্ছে 1। তাহলে তোমাকে এখন এইটা বের করতে হবে, অর্থাৎ অতিভুজ বের করতে হবে। সো অতিভুজ স্কয়ার আমরা তো জানি, অতিভুজ স্কয়ার হচ্ছে কি ভূমি স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ √3 এর উপর স্কয়ার। সো এবার একটু লক্ষ্য করে AC স্কয়ার সমান কি দাঁড়ায়? 1 এর উপর স্কয়ার দিলে 1, আর a স্কয়ার এই রুট কাটা 3 থাকলো, তাহলে AC স্কয়ার সমান আমরা পাইলাম হচ্ছে 3 আর 1 4। তাহলে AC সমান পাবো আমরা √4 সমান হচ্ছে 2। তাহলে এই অতিভুজের মান আমরা পাইলাম 2। এবার একটু দেখো তো কি বলছে, তারা বলছে যে দেখাও যে এটা হলে দেখাও যে কি যে এটার সত্যতা যাচাই করতে হবে। সো এইটা সমান এইটা আনতে হবে। তাহলে এখানে বলছে কি যে কি সমান কি আনতে হবে, √3 sin a ইন্টু cos a সমান হচ্ছে 3/4, এটা আনতে হবে। সো জাস্ট ওটা আনার আগে দরকার নেই, আমরা এটার মানটা নির্ণয় করি। সো দেখো প্রথমেই আমরা তাহলে এক্ষেত্রে কি কি মান লাগবে, সাইনে আর কজে। তাহলে আমরা একটু আলাদাভাবে সাইনে বের করি। সো সাইনে আমরা কি জানি, সাইনের সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ। ওকে, সো দেখো তো লম্বের মান কত, আমাদের লম্বের মান হচ্ছে √3 আর অতিভুজের মান কত পাইছি 2। আবার এখানে কজে লাগবে। সো কজে আমরা জানি হচ্ছে ভাইয়া কি যে কবরে ভূত আছে, মানে ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমির মান 1 ডিভাইডেড বাই অতিভুজের মান হচ্ছে কি 2। তাহলে আমরা কি পাইলাম, এখন আমরা জাস্ট এখানে লিখবো √3 আর ইনটু হচ্ছে কি সাইনে। সো সাইনের মান আমরা পাইছি √3/2। সো √3 ডিভাইডেড বাই 2, এরপর ইনটু কজের মান পাইছি আমরা 1/2। তাহলে 1 ডিভাইডেড বাই 2। সো এটা সমান, এখন দেখো উপরের সবগুলো গুণ, অর্থাৎ √3 ইনটু √3 ইনটু হচ্ছে 1। সো এই 1 এর সাথে এগুলো গুণ করলে এগুলোই থাকবে, ডিভাইডেড বাই নিচের সবগুলো গুণ, 2 2 কোনো 4। সো উপরে দেখো √3 আর √3 দুইটা √3 গুণ হয়ে √3 স্কয়ার হবে, ডিভাইডেড বাই 4। এখন এই স্কয়ার রুট কাটা, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা কিন্তু দেখো সত্যতা যাচাই করলাম, এখানেও কিন্তু চাইছে যে এইটা সমান 3 ডিভাইডেড বাই 4 এর সত্যতা যাচাই করা হলো। সো জাস্ট লিখবা সত্যতা যাচাই করা হলো। একটু জানো সবাই, ক্লিয়ার কিনা একটু জানাও দেখি। সো দেখো আমরা একটু করি 6 এর ক, এগুলো একেবারে সোজা, জাস্ট একটা নিয়ম শিখবা, ক খ গ, অর্থাৎ খ গ তোমরাই করবা। সো দেখো কি দেয়া আছে, আমরা আগে তুলে ফেলি। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, 1/sec² প্লাস হচ্ছে 1/cosec²। সবাই একটু শেষ পর্যন্ত থাকবা, শেষে গিয়ে নাম ঘোষণা হবে কে কে আজকে পঞ্চম হইলা, পঞ্চম মানে 1 থেকে 5 পর্যন্ত হইলা। ওকে, আচ্ছা এবার একটু লক্ষ্য করো, 1/sec² প্লাস 1/cosec², এইটা সমান, এখানে প্রশ্নটা আমি একটু লিখে দিই যে দেখাও যে অথবা প্রমাণ করো, দেখাও যে অথবা প্রমাণ করো যে এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1। প্রত্যেকটা একই টাইপের অঙ্ক, একই টাইপের হলেও একটু ভিন্ন আছে এইদিকে গিয়ে। সো লক্ষ্য করো এইটা এখন আমরা কিভাবে করব, করার সিস্টেম একেবারে সোজা জিনিস, করার সিস্টেম একেবারে সোজা। এটা করার জন্য জাস্ট এই সূত্র তোমার ইউজ হবে, চলতেছে কিনা সবাইকে বলতে হবে সেজন্য। সো দেখো এইখানে হচ্ছে তোমাদের এই সূত্রগুলো ইউজ হবে, এই সূত্রগুলোর প্রয়োজন হবে না। দেখো প্রথমেই যে বিষয়টা তোমাদেরকে একটু জানাই, যে ধরো ধরো হচ্ছে কি এই যে সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবার যদি এই সূত্রের ক্ষেত্রে কি হয় যে একটা সূত্র আমরা একটু পাশে লিখি, যে আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে কি আমাদের 1/cosec থিটা, কোসেক থিটা। এবার যদি সাইন থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা দিয়ে, মনে রাখবা থিটার এই পাশে কোনোদিন স্কোয়ার হবে না, সাইনের পরে স্কোয়ারটা হবে। এবার যদি সাইন স্কোয়ার থিটা নেই, তাহলে এই পাশেও তোমার পুরোটার উপরে স্কোয়ার হবে। পুরোটার উপরে স্কোয়ার হলে কি হবে, এখানেও কোসেক স্কোয়ার থিটা হবে, 1 এর উপরে স্কোয়ার দিলে তো 1ই থাকবে, আর নিচেরটার উপরে স্কোয়ার দিলে এই যে কোসেক স্কোয়ার থিটা, এখানে স্কোয়ার দিলে এখানে স্কোয়ারটা চলে আসবে, এই জিনিসটা মনে রাখতে হবে। সো এবার দেখো তাহলে 1/sec², এ যা থিটা তাই একই কথা, 1/sec²। একটু তাকাও তো, এই যে 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 1/sec, 1/sec, 1/sec যদিও স্কোয়ার নাই,
1/sec এটা সমান আমরা জানি cos। আমি তো একেবারেই লিখতে পারি, দেখো 1/sec² সো 1/sec থিটা সমান আমরা জানি কি cos থিটা। 1/sec থিটা সমান cos থিটা, তাহলে 1/sec² থিটা সমান কি 1/cos² থিটা হবে না? ব্যাপারটা সিম্পল। তাহলে 1/sec² থিটা সমান 1/cos² থিটা। একেবারে সোজা না, দেখো তো cos² থিটা সমান 1/sec² থিটা, আবার 1/sec² থিটা সমান cos² থিটা, ব্যাপারটা একই। প্লাস দেখো 1/cosec²a, সো দেখো তো এই যে 1/ হচ্ছে cosec থিটা, তাহলে 1/cosec থিটা সমান sin থিটা, বাট 1/cosec² থিটা সমান sin² থিটা, তাহলে এটার মান জাস্ট sin² থিটা। ওকে, সো এখন দেখো আমরা কিন্তু এইখানে সূত্রে আবার জানি কি যে আমাদের স্পেশাল সূত্রটা কই গেল, স্পেশাল সূত্র কই গেল, এই যে যে sin² থিটা প্লাস হচ্ছে cos² থিটা, এই যে sin² থিটাকে আমি একটু সামনে আনি, sin² থিটা প্লাস cos² থিটাকে পরে নিয়ে যাই। সো এইটা সমান কিন্তু আমরা জানি 1। আর এইখানেও বলছে, প্রশ্নেও বলছে যে কি প্রমাণ করো এইটা সমান 1, প্রমাণ করছি, ব্যাপার না বুঝলে কোনো সমস্যা নেই, প্রুভড, কোনো সমস্যা নেই। আমরা আরো একটা করতেছি, এবার একটু খেয়াল করো তো, এবার একটু খেয়াল করো তো, 6 আমরা করব হচ্ছে খ নম্বর, 6 খ। সো 6 খ নম্বরে আমাদেরকে যেটা বলে দিছে যে 1/cos²a এইটা মাইনাস হচ্ছে 1/cot², এইটা সমান 1 প্রুভ করতে হবে। সো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, 1/cos, cos এর বিপরীত কি ভাইয়া? cos এর বিপরীত তোমার তো এখানে পরীক্ষার হলে এরকম সূত্র তোমাকে দেবে না, তোমাকে তো মনে রাখতে হবে cos এর বিপরীত হচ্ছে কিন্তু sec, cos এর বিপরীত কি sec, অর্থাৎ 1/cos সমান হবে sec, আবার 1/sec সমান হবে cos। সো দেখো cos²a এইটা সমান কিন্তু আমরা জানি হচ্ছে sec²a। কিভাবে? দেখো 1/cos², সো এই যে দেখো 1/cos এ সমান sec এ, তাহলে 1/cos² এ সমান sec² হবে, তাহলে sec² এটার মান মাইনাস 1/cot², আমরা জানি 1/cot সমান হচ্ছে tan a। এবার যদি 1/cot² হয় তাহলে tan² হবে, তাহলে এটার মান হবে tan²a। এবার একটু লক্ষ্য করো তো, এই যে এখানে কি তোমরা দেখতে পাচ্ছ যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1, এই যে sec² মাইনাস tan² আমাদের চলে আসছে না? তো আমরা সূত্র অনুযায়ী জানি এটা সমান 1, প্রুভড। সোজা না, একেবারে পানি পান্তা না, সোজা, জিনিসগুলো বুঝতে হবে। এবার একটু খেয়াল করো তো, গ নম্বর আমি করি। সো দেখো গ নম্বরে কি বলে দিছে তারা, বলে দিয়েছে যে 1/sin²a, 1/sin²a। সো এগুলো একেবারে সোজা, মাইনাস হচ্ছে 1/, আমি সবগুলোই করাচ্ছি tan², এটা সমান 1 প্রুভ করতে হবে। সো আমি কিন্তু সূত্র থেকে কি জানি ভাইয়া, একটু খেয়াল করো তো, যে সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে 1/sin, তাহলে আমাদের আসবে হচ্ছে কোসেক, আর 1/sin², 1 তাহলে কি আসবে কোসেক²। সো একটু খেয়াল করো, এই যে দেখো 1/sin থিটা সমান হচ্ছে কোসেক থিটা, তাহলে 1/sin² থিটা সমান কোসেক² থিটা, কারণ এখানে স্কোয়ার হলে এখানে স্কোয়ার আসবে, ব্যাপারটা প্রথমেই ক্লিয়ার করছে। তাহলে একটু লক্ষ্য করো, এটার সমান আমি কিন্তু লিখতে পারি কোসেক² থিটা, কোসেক² থিটা, কারণ 1/sin² থিটা সমান কোসেক² থিটা, মাইনাস এবার লক্ষ্য করো 1/tan² থিটা, এই যে 1/tan থিটা সমান আমি জানি cot থিটা, তাহলে 1/tan² থিটা সমান cot² থিটা, তাহলে আমি এটা লিখতে পারি cot² থিটা। আমি জাস্ট শর্টকাটে এগুলো করতেছি। সো এখন লক্ষ্য করো, এইটার আমরা কিন্তু আবার এইখানে সূত্র দেখলাম যে কি, আমরা কিন্তু দেখলাম যে কোসেক² থিটা মাইনাস cot² থিটা, আমি এখানে থিটা দিছি কেন, এ দিতে হবে এখানে। ওকে, তাহলে একটু লক্ষ্য করো cos²a মাইনাস cot² সমান 1, সূত্র অনুযায়ী আমারও এখানে চলে আসছে cos²a মাইনাস cot², সো এটা সমান আমি লিখবো 1, প্রুভড, সোজা, পানি পান্তা। ক্লিয়ার? একটু জানাবে এখন ক্লিয়ার কিনা। সো দেখো 7 ক, প্রথমেই আমরা করব হচ্ছে 7 ক, সবগুলো তো এই প্রমাণ করতে হবে এটা সমান 1। 7 ক কি বলছে একটু দেখো, সাইন এ লিখতে ভুল হইলে কমেন্টে জানাবে, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, তাহলে বুঝবো যে তোমার মনোযোগ আরো ডাবল আছে, প্লাস কজ এ ডিভাইডেড বাই হচ্ছে সেক এ,
এটা সমান 1 প্রমাণ করতে হবে। আচ্ছা এইবার একটু খেয়াল করো যে এইটা সমান আমি কি করব। সো এইটা দেখো, এটা করার নিয়ম হচ্ছে কি যে তোমার এই নিচের দুইটাকেই তোমাকে সূত্রে ফেলতে হবে, নিচের দুইটাকেই। তাহলে কিভাবে সূত্রে ফেলবো আমরা জানি, এই নিচে এটার নিচে আছে কোসেক, তাহলে কোসেকের সূত্র কি দেখো তো, এই যে কোসেক থিটা সমান 1/sin থিটা। এরপর এটাকেও সূত্র ফেলতে হবে সেকে, তাহলে সেক, এই যে সেক থিটা সমান 1/cos থিটা, আমি জাস্ট দুইটাকে সূত্রে ফেলবো, শেষ, খেলা শেষ। তাহলে সাইনে ডিভাইডেড বাই, একটু খেয়াল করো কোসেকে, এটাকে আমরা কি লিখবো, কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, তাহলে আমি লিখবো 1/sin এ, বুঝতে হবে, প্লাস কজে, উপরেরটাও এরকমই রাখতে হবে কজে, ডিভাইডেড বাই সেকে, তাহলে সেক থিটা সমান আমি জানি 1/cos থিটা, তাহলে আমি জাস্ট লিখে দেব 1/cos এ, বুঝতে হবে, শেষ। এবার একটু লক্ষ্য করো সাইনে আছে, লিখলাম সাইনে। এবার দেখো তো, এই ভাগ যদি আমি গুণ করে দেই তাহলে একে ঠিক থাকতে পারবে, এ উপরের দেশে চলে যাবে, উপরে অর্থাৎ চলে যাবে হচ্ছে উপরে সাইনে, আর এই ওয়ানটা আবার নিচে নেমে আসবে, এর নিচে ওয়ান দিলেও হবে, না দিলেও নো প্রবলেম। এবার এইখানে প্লাস আছে, দিলাম প্লাস, উপরে কজে আছে, দিলাম কজে। এই ভাগ যদি আমি গুণ করে দেই তাহলে এ কি নিচে থাকতে পারবে, পারবে না, বলবে না আমি উপরে যাব, কজে, আর এই ওয়ান বলবে আমি নিচে যাবো, তো নিচে দিলেও চলবে, না দিলেও চলবে, নিচে ওয়ান দেওয়ার কোনো মানে হয় না। এবার একটু লক্ষ্য করো, সাইনে আর সাইনে গুণ করলে সাইন কি হবে বলতো, সাইন স্কোয়ার এ হবে, প্লাস কজে আর কজে গুণ করলে কজ স্কোয়ার এ হবে। এবার তো আমি দেখতে পাচ্ছি আরে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে চলে আসছে, এখানে তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ সমান 1, প্রুভড। আমাকে বলছে যে প্রমাণ করো যে কি এটা সমান 1। ঠিক একই নিয়মে একই টেকনিকে আমি খ নম্বরটাও করব। সো একটু খেয়াল করো, এটা তাহলে আমি দ্রুততার সাথে করতেছি। দেয়া আছে কি সেকে ডিভাইডেড বাই হচ্ছে কজে, মাইনাস টেনে, টেনে ডিভাইডেড বাই হচ্ছে কটে। সো জাস্ট নিচের দুইটাকে তোমাকে এই সূত্রে ফেলতে হবে, একটু খেয়াল করো তো। আচ্ছা একটু খেয়াল করো, ফার্স্টলি আমরা যেটা করব, উপরে সেক এ রেখে দেব, নিচেরটাকে আমরা কজের সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে cos থিটা সমান 1/sec থিটা, অর্থাৎ উপরেরটা কিন্তু আমাদের চলে আসবে, এই জিনিসটা মনে রাখতে হবে, 1/sec মাইনাস tan এ লিখলাম ডিভাইডেড বাই cot থিটা সমান আমরা কি জানি, বা cot এর সমান আমরা কি জানি, এখানে cot এ হবে। সো cot এর সমান আমরা জানি 1/tan, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের tan এ। সো জাস্ট এবার একটু দেখো, সেকে কে রাখলাম, সেকে রাখলাম, এই ভাগকে যদি আমি কখনো গুণ করে দেই এর ঠিক না থাকতে পারে, উপরে চলে যাবে, আর অন নিচে না দিলেও চলবে, মাইনাস ট্যান এ রাখলাম, ট্যান এ, এই ভাগকে গুণ করে দিলে আমাদের ট্যান উপরে চলে যাবে, ট্যান এ, আর ওয়ান চলে আসবে নিচে, এর নিচে ওয়ান লিখলেও চলবে, না লিখলেও চলবে। এবার একটু লক্ষ্য করো, সেকে গুণ সেকে, সেক স্কোয়ারে হবে, মাইনাস ট্যানে ট্যানে ট্যান স্কোয়ারে হবে। তাহলে এখন যখনই আমি এটা পড়লাম আমি তো জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের সমান 1, প্রুভড। ওকে, সোজা না, সোজা। সো এবার আমরা জাস্ট আমরা 7 এর খ করলাম, এবার আমরা গ নম্বরটা লক্ষ্য করি, একটু ভিন্ন, গ পারলে তোমরা ঘ পারবা। ওকে, সো ঘ কি, এটা হচ্ছে 8 এর খ, 8 এর খ পারবা, এগুলো সব একই নিয়মের অঙ্ক যেহেতু, সেজন্য কিন্তু আমি তুলেছি। ওকে, আচ্ছা কোথায় করি আমি, কোথায় করি আমার পেজ কই, সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে পেজ। সো দেখো প্রথমে আমরা তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা একটু তুলে নিই আমাদের সাতের কি বলছি এটা, গ, ঘ তোমরা করে তাড়াতাড়ি অ্যান্সার জানাবে, তোমরাই করবে। ওকে, সো গ নম্বরে তোমাদের যেটা দেয়া আছে 1 বাই হচ্ছে, আর যারা পারো তারা তাড়াতাড়ি খ নম্বরটা একটু তাড়াতাড়ি করে আমাকে অ্যান্সার জানাবে। 1 প্লাস হচ্ছে সাইন স্কোয়ারে, প্লাস দিব, দেখো 1 বাই হচ্ছে 1 প্লাস কি, এটা কোসেক নাকি কি ছিল, এইখানেই তো ঝামেলা, প্রশ্ন আবার কই গেল, এটাই তো, হ্যাঁ কোসেক হবে এখানে, কোসেক স্কোয়ারে, এটা সমান 1 প্রুফ করতে হবে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে যখন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এরকম থাকবে, এই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে
যে কোনো নিচের যে কোনো একটাকে তোমাকে সূত্রে ফেলতে হবে। তুমি চাইলে এটাকে সূত্রে ফেলতে পারো, তখন এটা স্থির রাখতে হবে, অথবা এটাকে সূত্রে ফেলতে পারো, এটা স্থির রাখতে হবে। সো আমরা এটা ফেলি। এটা সমান দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাই না? দেখো সাইন স্কোয়ার এর ক্ষেত্রে আমরা কিন্তু যেটা জানি সেটা হচ্ছে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 বাই কোসেক স্কোয়ার থিটা হবে। তাহলে আমি এখন লিখবো সাইন স্কোয়ার এ সমান হচ্ছে 1 বাই কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। শেষ। এটা ভাঙছি না, এটা এরকম স্থির রাখতে হবে 1 বাই 1 প্লাস, এটা আবার ভাঙা যাবে না কোসেক স্কোয়ার এ, তাহলে সব ঘুরিয়ে ফিরে আবার এটাই চলে আসবে। এটা ভাঙা যাবে, একটা ভাঙতে হবে। সেবার দেখো আমরা একটু করি যে আমাদের 1 আছে, নিচেরটার আবার লসাগু করতে পারলেই ভালো। কোসেক স্কোয়ার এ আছে, কোসেক স্কোয়ার এ। সো দেখো কোসেক স্কোয়ার এ হচ্ছে লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 কোসেক স্কোয়ার এর মধ্যে কোসেক স্কোয়ার এ বার যাবে, কোসেক স্কোয়ার এর সাথে আবার 1 গুণ করলে কোসেক স্কোয়ার এই পাওয়া যাবে, কোসেক স্কোয়ার এই পাওয়া যাবে। এবার দেখো প্লাস আছে, দিলাম প্লাস। কোসেক স্কোয়ার এর মধ্যে একবার যায়, এক আর এক গুণ করলে এক পাবো, আশা করি নিয়ম সবাই জানো। প্লাস এটা হচ্ছে 1 বাই হচ্ছে 1 প্লাস কোসেক স্কোয়ার এ। সো একটু দেখো এবার কি হচ্ছে আমাদের ব্যাপারটা, এবার দেখো তো 1 বাই কোসেক, এইটা এইটা যদি আমি 1 যদি আমি কি করে দেই, সো এটাকে যদি আমি গুণ করে দেই এই ভাগকে, তাহলে আমাদের এইটা চলে যাবে একদম উপরে কোসেক স্কোয়ারে, আর নিচে চলে আসবে হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ কোসেক স্কোয়ার এ প্লাস হচ্ছে 1, আর প্লাস আমাদের ওই পাশেটা থেকে গেল 1 প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার এ। সো একটু এবার লক্ষ্য করো তো আমাদের কি দাঁড়ায়, এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে, তাহলে আমাদের উপরে থাকতেছে এটা, নিচে এটা, আবার উপরে এটা, নিচে এটা, মাঝে প্লাস। এখন আমি জাস্ট লসাগু করি, এখানে 1 গুণ আর নাই, কারণ 1 গুণ করলে ওটাই থাকবে। এবার দেখো এখানেও কোসেক স্কোয়ারে প্লাস 1, এখানে 1 প্লাস কোসেক স্কোয়ারে একই কথা, আমি জাস্ট এই প্লাস 1 কে এই পাশে প্লাস 1 দিলাম, দেখো একই হয়েছে, কোসেক স্কোয়ারে প্লাস 1, কোসেক স্কোয়ারে প্লাস 1। তাহলে দুইটা থেকে আমাদের লসাগু আসবে একটা কোসেক স্কোয়ারে প্লাস 1, এটা হচ্ছে কি আমাদের লসাগু। সো একটু খেয়াল করো, এইটা কোসেক স্কোয়ারে প্লাস 1, এইটা এটার মধ্যে কয়বার যায়, একবার যায়, এক দ্বারা অক্ষরকে গুণ করলে কোসেক স্কোয়ার এই পাবো, প্লাস কোসেক স্কোয়ারে প্লাস 1, এই কোসেক স্কোয়ারে প্লাস 1 এর মধ্যে একবার যায়, এক এককে এক। এবার একটু লক্ষ্য করো, কোসেক স্কোয়ারে প্লাস 1, কোসেক স্কোয়ারে প্লাস 1 একদম ঘেসান, তাহলে আমাদের চলে আসতেছে 1, প্রুফড। আমাদের এটাই চাইছে। একটু যারা কমেন্ট করছিলে, আমি এখন নামগুলো পড়ি, যে যে কে কে কমেন্ট করছিলে আমাদের গ নম্বরটা, অর্থাৎ 8-এর খ নম্বরটা, এটার অ্যান্সার। ও সরি, এটা তো প্রমাণ করা করির অঙ্ক, জাস্ট সবাই লিখছে যে পারছি পারছি পারছি, এখানে তো অ্যান্সার নাই, এটা তো জাস্ট প্রমাণ করা যে 1 আসছে কিনা। ওকে, সো আমরা তাহলে এটা করি। দেখো এটাও তাহলে আমরা করেই ফেলি, একই নিয়ম, জাস্ট একই নিয়ম। তো অনেকেই লিখছে শুধু পারছি, বাট এটার অ্যান্সার তো কোনো অ্যান্সার তো নাই, কারণ এটা প্রমাণ করতে বলছে যে এটা সমান অনেকে, হ্যাঁ এটা সমান 1। সো দেখো আমাদের যেটা দেয়া আছে আমরা একটু লিখে ফেলি, 1 বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে, প্লাস হচ্ছে কি 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। সো এবার একটু খেয়াল করো যে আমরা একটাকে ভাঙবো, নিচের যে কোনো একটাকে, হয় এটাকে না এটাকে, সো আমরা এটাকে ভাঙলাম। সো 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারের সমান আমরা কি জানি, দেখো টেন স্কোয়ারে কোথায় গেল, টেন কোথায় গেল, এই যে টেন থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, তাহলে টেন স্কোয়ার থিটা সমান 1 বাই কট স্কোয়ার থিটা, তাহলে টেন স্কোয়ার এর সমান 1 বাই কট স্কোয়ার এ। ওকে, প্লাস একটু তাড়াতাড়ি করতেছি, 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। সো এবার আমাদের যেটা আসবে, এটা আমরা একটু লসাগুটা করে ফেলি, উপরে তো 1 থেকেই গেল, নিচে এটার লসাগু হচ্ছে কট স্কোয়ারে। সো এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এটার মধ্যে এটা বারো যাবে, এটা গুণে 1 করলে কট স্কোয়ারে পাবো, আশা করি এই বিষয়গুলো সবাই জানি। প্লাস কট স্কোয়ারের মধ্যে একবার যায়, এক একে এক, প্লাস 1 বাই হচ্ছে আমাদের 1 প্লাস কট স্কোয়ার এ। তো এবার একটু খেয়াল করো, জাস্ট এই 1 আমি কি করে দেবো, ভাগকে গুণ করে দেবো, তাহলে এটা চলে যাবে একদম উপরে, ডিভাইডেড বাই আমাদের এটা চলে আসবে, ডিভাইডেড বাই কি কট স্কোয়ারে প্লাস 1, প্লাস আছে দিলাম প্লাস, হ্যাঁ এত স্পিডেও করা যায় কট স্কোয়ারে। এবার একটু খেয়াল করো, আরো স্পিডে করা যায়। সো দেখো এইবারে আমাদের কি হবে, জাস্ট এখানে 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে, তাহলে জাস্ট আমি আমাদের লসাগু করলাম হচ্ছে কট স্কোয়ার
এখানেও যেহেতু কট স্কোয়ার এ প্লাস ওয়ান, এখানেও কট স্কোয়ার এ প্লাস ওয়ানটা আমি ওই পাশে লিখলে একই হয়েই গেল। তাহলে আমি লসাগু পাবো হচ্ছে কট স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান। তাহলে এটা এটার মধ্যে একবার যাই, আর এক দ্বারা কট স্কোয়ার এ গুণ করলে আমরা পাবো হচ্ছে কট স্কোয়ার এ প্লাস এই প্লাস দিলাম, কট স্কোয়ার এ প্লাস ওয়ান, কট স্কোয়ার এ প্লাস ওয়ানের মধ্যে একবার যায়, এক এক এক। তাহলে উপরেও কট স্কোয়ার এ প্লাস ওয়ান, নিচেও কট স্কোয়ার এ প্লাস ওয়ান, একদম ঘেসন করে কেটে যে ওয়ান প্রুভড। সো সো যারা পারছো অসংখ্য ধন্যবাদ। এইবার আমাদের যেহেতু আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি, আরো আমাদের সো দেখো 12 নম্বর, আমরা ফার্স্ট অফ অল কোনটা করব, 12 নম্বর। ওকে, সো 12 নম্বরে কি আছে আমরা একটু তুলে ফেলি, যেহেতু আমাদের সময় খুব কম, 1.5 ঘন্টার মতো সময় পাওয়া যাবে, এর মধ্যে 10 মিনিট চলে গেছে, আর 1 ঘন্টা 20 মিনিট সময় পাওয়া যাবে, এর মধ্যেই আমরা এগুলো কভার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা 12 নম্বর কি হলো, 12 নম্বরটা একটু তুলে ফেলি, কালো কলম আর মাত্র একটা রয়েছে আমার। সো একটু দেখো, প্রথমে আমরা কোনটা তুলবো, 12 নম্বর অঙ্কটা। সো যেটা আছে সেটা আগে আমরা তুলে ফেলি, যে কোসেকে ডিভাইডেড বাই হচ্ছে কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে মাইনাস ওয়ান প্লাস, এবার আমরা দ্বিতীয়টা লিখে ফেলি, কি আছে, যে কোসেকে ডিভাইডেড বাই হচ্ছে কোসেকে প্লাস ওয়ান। সো দেখো কিভাবে করতে হয়, সবগুলোরই নিয়ম একই, 12 13 14 15 নিয়ম একই, জাস্ট একটা শিখো। কোসেকে প্লাস ওয়ান এটা সমান হচ্ছে 2sec² এ প্রমাণ করতে হবে, এগুলো সবগুলোই প্রমাণের অঙ্ক, যে এটা সমান কি প্রমাণ করতে হবে, 2sec² এ, sec² এ। সো যাই হোক, এটা তো আমরা লিখবো না, কারণ আমরা এখান থেকে এটাতে আসবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। সো একটু খেয়াল করো, ফার্স্ট অফ অল আমি বলতেছি যেটা তুমি সেটা করবা, যে এইখানে তোমাদের প্রথম কাজ হবে লসাগু করা, শেষ শেষ প্রথম কাজ কি, লসাগু করা। তো লসাগু করা আশা করি সবাই জানো। তাহলে এখানে কোসেকে মাইনাস ওয়ান, এখানে কোসেকে প্লাস ওয়ান, তাহলে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন, লসাগুর ক্ষেত্রে দুইটা গুণ হবে। তাহলে কি হবে, কোসেকে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কোসেকে প্লাস ওয়ান। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? তো একটু খেয়াল করো, তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, যে আমরা কিন্তু এখানে একটা এখন সূত্র ফেলতে পারি, মানে যারা একটু ভালো মানের ভালো স্টুডেন্ট আছো তোমরা কিন্তু বুঝতে পারছো যে এখানে কি সূত্র অ্যাপ্লাই হবে, যে কোসেকে কে যদি আমি এ ধরি আর ওয়ান কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে এখানে। আচ্ছা যাই হোক, তো আমরা লসাগু করলাম, এখন লক্ষ্য করো এটা কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে মাইনাস ওয়ান কেটে গেল, থাকলে হচ্ছে কোসেকে প্লাস ওয়ান। এই কোসেকে প্লাস ওয়ানের সাথে এবার কোসেকে গুণ হবে, তাহলে কোসেক এ ইন্টু হচ্ছে কি কোসেক এ প্লাস ওয়ান। ওকে, যেহেতু এটা এটা কেটে গেল, থাকলো এটা, তাহলে এটার সাথে এখন উপরেরটা গুণ হবে না, সো এটা গুণ এটা দিলাম, প্লাস এই প্লাস দিলাম, কোসেক এ প্লাস ওয়ান, কোসেক এ প্লাস ওয়ান কেটে যাবে, থাকবে হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান। এবার এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ আমি লিখবো হচ্ছে কোসেক এ ইন্টু হচ্ছে আমাদের এইটা কোসেক এ মাইনাস ওয়ান। সো একটু খেয়াল করো আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা উপরেরটা এখন গুণ করে দেই। সো দেখো, কোসেকে আর কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ হবে, কোসেক স্কোয়ার এ, আর প্লাসে প্লাসে প্লাস, কোসেকে আর ওয়ান গুণ করলে কোসেক এই হবে, এরপরে আছে প্লাস দিলাম প্লাস, কোসেকে আর কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ হবে, আর মাইনাস প্লাসে মাইনাস, কোসেকে আর ওয়ান গুণ করলে কোসেকে হবে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, কোসেকে হবে। ওকে, সো ডিভাইডেড বাই, এখন নিচে কি আছে, নিচেরটার আমরা সূত্রে ফেলবো, যে কি কোসেক এ কে তুমি এ ধরো আর ওয়ান কে তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি কোসেক, কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার, মানে হচ্ছে ওয়ান এর উপরে স্কোয়ার দিলেও চলে, না দিলেও চলে। সো এবার একটু খেয়াল করো, যে মাইনাস মাইনাস কোসেকে আছে, আবার প্লাস কোসেকে আছে, কেটে গেল, তাহলে উপরে থাকতেছে হচ্ছে কোসেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে, অর্থাৎ দুইটা কোসেক স্কোয়ারে, তার মানে টু কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি থাকতেছে, যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, কি থাকতেছে, কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে ওয়ান। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে একটু খেয়াল করো,
এইবার আমাদের সূত্র আনতে হবে। এইবার সূত্রের খেলা এখনো হয়নি, জাস্ট লসাগু করলাম। এবার কি আনতে হবে? সূত্র আনতে হবে। তো সূত্র তুমি কি আনবা একটু খেয়াল করো, যে উপরেরটারও সূত্র হবে নিচেরটারও সূত্র হবে। কি কি একটু খেয়াল করো। প্রথমে দেখো আমরা এই দাগটা দিয়ে নিলাম, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এর কিন্তু একটা সূত্র আছে। কি সূত্র? আমরা যদি সেটা একটু তাড়াতাড়ি দেখে ফেলি, যে আমরা কিন্তু জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে এই যে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা সমান আমি লিখতে পারি কট স্কোয়ার থিটা। ওকে, সরাসরি লিখতে পারি। সো কট স্কোয়ার থিটা মানে কি? কট স্কোয়ার এ। এবার উপরেরটারও সূত্র কোসেক স্কোয়ার এ, এইটা সমান আমি কি লিখতে পারি? টু তো গুণ আকারে আছে, টু থাকলো। কোসেক স্কোয়ার এ সমান কিন্তু আমি লিখতে পারি যে কি, একটু খেয়াল করো, এই যে কোসেক স্কোয়ার এ মানে কি, এই যে দেখো কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, তাই না? মানে এখানে যদি কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা হয়, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার এ সমান ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি পারছো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, জাস্ট আমি উপরেরটা রাখলাম টু। সো এখানে টু কিন্তু উপরের সাথে গুণ হবে, দুই এককে দুই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন স্কোয়ারে। এই সূত্রগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। সাইন স্কোয়ারে এই ভাগটা এখন গুণ হয়ে গেলে কি হবে? অবশ্যই আমাদের কট স্কোয়ারটা উপরে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই কট স্কোয়ার রাখা যাবে না, বিকজ একটু খেয়াল করো আমাদের প্রশ্নে কি চাইছে। প্রশ্নে চাইছে হচ্ছে আমাদের আসতে হবে কি, যে টু সেক স্কোয়ারে প্রমাণ করতে কি বলছে বলতো? টু সেক স্কোয়ারে। এখন যদি তুমি কট রাখো, কটের সাথে সেকের কোনো সম্পর্ক নাই, তাহলে কটের সূত্র এখন তোমাকে বসাইতে হবে। সো কটের সূত্র কি আমরা জানি, যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান বাই কট থিটা, তাহলে কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা। এখন যদি তুমি এই সূত্র বসাও, তাহলে ট্যান আসবে। ট্যানের সাথে কি আবার এই সেকের কোনো সম্পর্ক আছে? নাই। সুতরাং আমি দেখো কি ব্যাপার, কি বুদ্ধি করি, যে কট থিটার কিন্তু আরো একটা সূত্র আছে, যে কস থিটা বাই সাইন থিটা। এই কস সাইনের সাথে কিন্তু আমাদের সেকের সম্পর্ক আছে, ওই যে কজের সাথে কিন্তু সেকের সম্পর্ক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করব, এই কট থিটা বা কট স্কোয়ার থিটার যে সূত্রটা আছে সেটা একটু বসাবো। লক্ষ্য করো, কট স্কোয়ারের থিটার যে সূত্রটা সেটা কি হবে? কস থিটা কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা হবে, তাই না? যেহেতু কট স্কোয়ার থিটা আছে। তাহলে এবার কি করব আমি, তাহলে এইটা কট স্কোয়ার থিটা আমি ভাগ আকারেই লিখি। এই ভাগটা আমি এই পাশ দিয়ে দিলাম, কট স্কোয়ার থিটা সমান আমি লিখলাম হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এ। সো এটা একটু এইভাবে করতে হয়, একটু বড় হবে। সো এটা সমান এখন আমি কি করব একটু খেয়াল করো, টু বাই সাইন স্কোয়ার এ রাখলাম, এই ভাগকে গুণ করে দিলাম, তাহলে সাইন স্কোয়ারে এবার উপরে গেল, আর কজ স্কোয়ারের নিচে আসলো। তাহলে এই সাইন স্কোয়ারে কাটা থাকলো হচ্ছে টু বাই কজ স্কোয়ার এ। এবার একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি যে টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ, মানে ব্যাপারটা একই জিনিস, দুই এককে ওই দুই থাকবে, নিচে কজ স্কোয়ার এ, দুই তো উপরের সংখ্যা, তাই না? সেইভাবে কিন্তু লেখা যায়। এবার একটু খেয়াল করো, যে ওয়ান বাই কজ স্কোয়ার সমান কিন্তু আমি আবার লিখতে পারি কি সেক স্কোয়ার, কারণ ওয়ান বাই কজ সমান যদি সেক হয়, তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার সমান সেক স্কোয়ার হবে। তাহলে এটা লিখতে পারি এই ওয়ান বাই কজ স্কোয়ার সমান সেক স্কোয়ার এ। সো দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, তাই না? যে আমাদের টু সেক স্কোয়ার এ। সো এটাই কিন্তু আমি এইভাবে লিখবো। আচ্ছা, এইবার আমি যাচ্ছি হচ্ছে 13 নম্বরে, না বুঝলে সমস্যা নেই, আরো করতেছি আমরা ইনশাল্লাহ। সো দেখো 13 নম্বরে কি বলা হয়েছে, আমি একটু তুলে ফেলি, যে 13 নম্বরে বলা হয়েছে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ। সো একটু খেয়াল করো, এইটা সমান প্রমাণ করতে হবে কি, যে টু সেক স্কোয়ার এ, ওই একই জিনিস। আচ্ছা, বাট এখানে আরো সোজা এটা। সো একটু খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে লসাগু করা, মনে আছে? আশা করি মনে আছে। ওয়ান প্লাস সাইন এ ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ, লসাগু এটাই আসবে, তাই না? তো এবার দেখো ওয়ান প্লাস সাইন এ কেটে গিয়ে আমাদের ওয়ান মাইনাস সাইন এ থাকলো, এটার সাথে উপরেরটার গুণ, তাহলে ওয়ান মাইনাস সাইন এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস সাইন এ থাকবে, প্লাস ওয়ান মাইনাস সাইন এ আউট, তাহলে থাকলে হচ্ছে ওয়ান প্লাস সাইন এ, এটার সাথে ওয়ান গুণ করলে ওয়ান প্লাস সাইন এ
থাকলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার একটু খেয়াল করো, এই যে প্লাস সাইন মানে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কেটে গেল, তাহলে 1 + 1 উপরে থাকলো 2, আর নিচে কি থাকে দেখো, 1 কে তুমি এ ধরো আর সাইনে কে তুমি বি ধরো, তাহলে a + b a - b, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 1 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার, মানে সাইন স্কয়ারে। ওকে, মানে কি সাইন স্কয়ারে, মানে এটা হচ্ছে বি, তাহলে বি স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে। এখন তোমাকে যে কাজটা করতে হবে মনে রাখবা, সো দেখো আমি যদি এইরকম করি যে 1 - সাইন স্কয়ার এ, এটার কিন্তু সূত্র আছে। ওকে, এই জায়গায় এসে সূত্র অ্যাপ্লাই হবে। এর 12 নম্বরেও কিন্তু আমরা দেখেছিলাম, এই নিচেরটারও উপরেরটারও সূত্র করেছিলাম, বাট এখানে উপরে যেহেতু শুধু সংখ্যা, বাট নিচেরটার কিন্তু সূত্র আছে, তাই না? সো দেখো 1 - সাইন স্কয়ার এর সূত্র কি, তো একটু খেয়াল করো 1 - সাইন স্কয়ার এর সূত্র কি, তাহলে এই যে দেখো 1 - সাইন স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, তাহলে 1 - সাইন স্কয়ার এ সমান cos স্কয়ার এ, তাহলে আমি লিখতে পারি 2/cos স্কয়ার এ। ওকে, আচ্ছা এবার একটু লক্ষ্য করো, 2 কে আমি সামনে আনলাম আর 1/cos স্কয়ার এ কে রাখলাম, ওই একই জিনিস 2 কে 2/cos স্কয়ার এ। এবার লক্ষ্য করো 1/cos স্কয়ার এর কিন্তু সূত্র আছে, দেখো 1/cos থিটা সমান যদি হয় sec থিটা, তাহলে 1/cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। ইট মিনস এটার মান হচ্ছে আমাদের sec স্কয়ার এ। তাহলে এই যে প্রুভড হয়ে গেল। ওকে, এটাই কিন্তু প্রুভ করতে বলছে। সো দেখো আমরা কোনটা করলাম, 13 নম্বরটা করলাম। এগুলো একদম সোজা। তো দেখো 13 নম্বরে এই যে 2 sec স্কয়ার এ প্রমাণ করতে বলছে। আচ্ছা এবার আমরা 14 নম্বরটা একটু করে দেখি কেমন হয়। সো দেখো 14 নম্বরটা এটাও তোমরা পারবে, এই দুটা পারলে এটাও পারবে। সো দেখো কি আছে, 1 ডিভাইডেড বাই হচ্ছে কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস হচ্ছে 1, এটা আছে মাইনাস আছে, এবার মাইনাস হচ্ছে কি 1 ডিভাইডেড বাই হচ্ছে কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস হচ্ছে 1, তাহলে কোজেকে প্লাস 1 এটা সমান কি প্রমাণ করতে হবে, 2 tan স্কয়ারে। কি প্রমাণ করতে হবে, 2 tan স্কয়ারে। আচ্ছা অনেকেই ক্লিয়ার বলতেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। 2 tan স্কয়ারে প্রমাণ করতে হবে। সো যাই হোক আমি একটু তাহলে প্রথম কাজটা সেরে ফেলি, যে লসাগু করব। তাহলে প্রথমে কোসেকে মাইনাস 1 একটা, আর হচ্ছে কোসেকে প্লাস 1 একটা, কোসেকে প্লাস 1 একটা। সো দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 ভ্যানিশ, কোসেকে প্লাস 1 থাকলে এটার সাথে 1 গুণ করলে কোসেকে প্লাস 1ই থাকবে, প্লাস 1 থাকবে। এরপরে দিলাম মাইনাস, বাট মাইনাস দেবো। হ্যাঁ এবার দেখো কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 ভ্যানিশ থাকলে হচ্ছে কোসেকে মাইনাস 1, 1 দ্বারা কোসেকে মাইনাস 1 কে গুণ করলে কোসেকে মাইনাস 1 হবে, কোসেক এ মাইনাস 1 হবে। বাট মনে রাখতে হবে যেহেতু এখানে মাইনাস, এটা একটু ব্র্যাকেটে রাখতে হবে, মাইনাস মানে ভেজাল। এবার একটু লক্ষ্য করো নিচেরটার আমরা সূত্রে ফেলি, যে কোসেক এ কে আমরা এ ধরি আর 1 কে বি ধরি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ কোজেক স্কয়ার এ মাইনাস হচ্ছে 1 এর উপরে স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে। উপরেরটা কি থাকতেছে একটু খেয়াল করো, উপরেরটা কাটাকাটি যেত। সো দেখো কোজেক এ প্লাস 1, এবার মাইনাস দ্বারা কোজেক এ কে গুণ করলে মাইনাস কোজেক এ আসবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। সো একটু লক্ষ্য করো মাইনাস কোজেকে আর প্লাস কোজেকে, এটা কি প্লাস কোজেকে কাটা থাকলে হচ্ছে কি প্লাস 1 আর প্লাস 1 প্লাস 2, তার মানে আমি পাচ্ছি হচ্ছে উপরে 2 আর নিচে হচ্ছে কি কোজেক স্কয়ারে মাইনাস 1, বাট কোজেক স্কয়ারে মাইনাস 1 এর সূত্র আছে, প্রতি ক্ষেত্রে একই নিয়ম। ওকে, এখানে এসে তোমাকে জাস্ট সূত্রে ফেলতে হবে। সো দেখো কোজেক স্কয়ারে মাইনাস 1 এর সূত্র কি, আমরা তাহলে চলে যাব আমাদের 3 নম্বর সূত্রে, যেটাতে কোজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ইট মিনস আমরা যদি লিখি কোজেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কট স্কয়ার থিটা, কোজেক স্কয়ার থিটা মাইনাস 1 কি কট স্কয়ার থিটা, তাহলে কোজেক স্কয়ার এ মাইনাস 1 সমান আমি লিখবো কট স্কয়ার এ, তাহলে এর জায়গায় জাস্ট আমি কট স্কয়ার এ লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার একটু লক্ষ্য করো 2 কে সামনে আনবো, 1/cot স্কয়ার কে রাখবো। এবার একটু লক্ষ্য করো যে 1/cot স্কয়ার কে কিন্তু আমি লিখতে পারি tan স্কয়ার, তাই না? কারণ কি দেখো এই যে 1/cot একে লিখতে পারি tan থিটা, তাহলে 1/cot স্কয়ার কে লিখতে পারি tan স্কয়ার থিটা, মানে tan স্কয়ার এ, তাহলে এটা আমি লিখবো 2 ইনটু এটার মান কি tan স্কয়ার এ। সো এটাই হচ্ছে কিন্তু প্রুফড, এটাই প্রুফ করতে বলে না এটাই। সো দেখো আমরা কিন্তু কোনটা করলাম, 14 নম্বরটা করলাম, যে 2 tan স্কয়ার। 15 নম্বরটা একটু ভিন্ন সম্ভবত, মেবি এটা একটু ভিন্ন হতে পারে। আচ্ছা আমি একটু করি তাহলে, সেক্ষেত্রে করলেই বোঝা যাবে ভিন্ন নাকি। আচ্ছা দেখো আমাদের তাহলে একটা পেজ শেষ হয়ে গেল, এবার আমরা আরেকটা পেজ এনে
আমরা একটু 15 নম্বরটা সলভ করি, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। না দেখা গেলে তোমরা তো বড় করতেই পারবে স্ক্রিন। আচ্ছা একটু আমি নাম পড়ে নেই কে কে আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে হচ্ছে এস এম শাম্মী আছে আমাদের সাথে, মৌমিতা মিম আছে, ঐশী আক্তার আছে, আরিফ মাহমুদ আছে, শ্রুতি আছে, মহিবুল্লাহ আছে, আবির হাসান আছে, রাফসান জামাল আছে, মেহেদি হাসান আছে, হাসিবুল আছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটু কম, সো যারা হয়তো কেউ রাগ টাগ করে আসে নাই নাকি, সো একটু কম। আচ্ছা যাই হোক, নো প্রবলেম। এবার একটু খেয়াল করো, তার পরবর্তীতে দেখে নেবে, নো প্রবলেম। সো দেখো প্রথমেই এখন আমরা তাহলে কোনটা জানবো, যে আমাদের 15 নম্বরটা, তাই না? সো দেখো 15 নম্বরটা একটু তুলে ফেলি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কেননা আমাদের না হলে আবার একটা ক্লাস নিতে হবে। সো দেখো যে আমাদের 15 নম্বরে কি আছে, সাইনে ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কজ এ। ভালো কথা। প্লাস প্লাস কি আছে, 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই হচ্ছে কি সাইনে। সো এটা সমান আমাকে কি প্রমাণ করতে হবে, টু কোসেকে প্রমাণ করতে হবে। ব্যাপারটা কি তাই না? তাই টু কোসেকে প্রমাণ করতে হবে, টু কোসেকে। সো যাই হোক, কিছু প্রমাণ করতে বলুক, আমরা প্রথমে আগে আমাদের কাজটা সেরে ফেলে লসাগু করব 1 মাইনাস কজ এ ইনটু হচ্ছে সাইনে। সো এটা যেহেতু দুই পদ বিশিষ্ট আর এটা এক পদ বিশিষ্ট, তাহলে এই সাইনেটাই আমি সামনে লিখলাম, সাইনে ইনটু 1 মাইনাস কজ এ। এটা হচ্ছে লসাগু। এবারে একটু লক্ষ্য করো, 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ ভ্যানিশ থাকলে হচ্ছে সাইনে, সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে। বুঝতে হবে ব্যাপারটা, প্লাসে প্লাসে প্লাস মানে প্লাস এই প্লাস। সো সাইনে সাইনে কাটা 1 মাইনাস কজ এ থাকে, এখানে 1 মাইনাস কজ এ, তাহলে 1 মাইনাস কজ এ ইনটু 1 মাইনাস কজ এ মানে হচ্ছে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। ব্যাপারটা কি তাই না? তাই। আচ্ছা এবার একটু খেয়াল করো তো, আমরা কি এই পাশে করবো? হ্যাঁ করি। আমি কেন পৃষ্ঠায় ইয়া করবো, যে আমার নিচে কি আছে সাইনে, নিচেরটাকে এরকমই রাখবো? হ্যাঁ রাখি, কোনো সমস্যা নাই, পরবর্তীতে ভাঙবো। সো সাইনে না, নিচেরটা ভাঙার দরকারই হবে না, 1 মাইনাস কজ এ আছে। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, আমাদের উপরে কি থাকতেছে, সাইন স্কোয়ার এ প্লাস, দেখো এটা এ মাইনাস বি অল স্কোয়ার হয়েছে না, তাহলে সূত্র কি আমি বসাতে পারি কিনা বলো তো? পারি, তাই না? পারি, সূত্র বসাতে পারি, পারি। দেখো এ মাইনাস বি অল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মানে কজ, কজ স্কোয়ার এ। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করি পারছো। এটা সমান এবার আমি কি করব, সো দেখো উপরে তাহলে আমাদের কি কি থাকতেছে একটু হিসাব করে ফেলি। সাইন স্কোয়ার এ প্লাস 1 এর উপরে স্কোয়ার দিলে 1, এরপরে হচ্ছে মাইনাস 2 একে 2 কজ এ, 2 কজ এ প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ ইনটু হচ্ছে 1 মাইনাস কজ এ। সো একটু লক্ষ্য করে, এটা কোনো ব্যাপার না। দেখো সাইন স্কোয়ারে আবার এখানে আছে প্লাস কজ স্কোয়ারে, তাহলে এইটাকে আমি একটু সামনে আনি, একটু লক্ষ্য করো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, এটা দিয়ে আমি একটু ব্র্যাকেট দিলাম। সো আমি এটা আনলাম, এটা নিলাম, এরপরে আমাদের বাকি থাকলো হচ্ছে প্লাস 1 মাইনাস হচ্ছে 2 কজ এ। সো একটু খেয়াল করে এটা কেন আনলাম, আশা করি বুঝতে পারছো। এরপর নিচে কি আছে, সাইনে ইনটু হচ্ছে 1 মাইনাস কজ এ। সো দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান আমরা জানি 1, তাই না? আমরা কিন্তু জানি, সূত্রে জানি না আমরা, এই যে আমরা যে দেখেছিলাম, কোথায় গেল আমাদের সূত্র, এই যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাই না? আমরা এই সূত্রে আনার জন্যই মূলত এটা করছি। তাহলে উপরে হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আবার 1 মাইনাস হচ্ছে 2 কজ এ, কজ এ, নিচে হচ্ছে সাইন এ ইনটু 1 মাইনাস কজ এ। সোজা না সোজা? 1 প্লাস 1 কত হয়? 2, তাহলে 2 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ ইনটু হচ্ছে 1 মাইনাস কজ। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, তাছাড়া একবারও করা যেত। সো এটা সমান এখন কি লিখতে পারি, উপরে আমি 2 কমন নেব। 2 কমন নেব কেন, একটু পরে বুঝতে পারবা। 2 কমন নিলে আমাদের থাকবে হচ্ছে 1 মাইনাস কজ এ থাকবে, শুধু কজ এ। আশা করি কমন নেওয়ার ব্যাপারে এই ছোটখাটো বেসিক জিনিসগুলো যারা জানে না তাদের জন্য ম্যাথ কখনোই সোজা হতে পারে না। আর নিচে হচ্ছে কি সাইন এ ইনটু হচ্ছে 1 মাইনাস কজ এ। সো এবার একটু লক্ষ্য করে, এই যে 1 মাইনাস কজে 1 মাইনাস কজে মিলে গেছে, এটা আর এটা কাটাকাটি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই সাইন এ। ওকে, তাহলে আমাদের প্রমাণ কি করতে বলছে আমরা একটু সেইটা আগে দেখে ফেলি, যে হচ্ছে কি 2 কোসেকে। সো আমরা সাইন কে ভেঙে কিন্তু কোসেক আনতে পারি, তাহলে 2 এখানে নিলাম, 1 বাই সাইন এ রাখলাম। এবার একটু লক্ষ্য করো, 2 1 বাই সাইন এ সমান কিন্তু আমরা লিখতে পারি কোসেক, তাই না?
কারণ আমরা জানি যে কোসেক থিটা সমান 1/sin থিটা, তাহলে 1/sin থিটা সমান কোসেক থিটা, তাহলে এটা আমরা লিখতে পারি কোসেকে। কোসেকে এখানে স্কয়ার টু স্কয়ার আসবে না। ওকে, তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। ওকে, 15 নম্বর 2 কোসেকে, একদম ক্লিয়ার, তাই না? এবার একটু খেয়াল করো 19-এ কি বলা হয়েছে। আচ্ছা, 19-এ বলা হয়েছে হচ্ছে 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে রুট দেয়া হয়েছে। সো যাই হোক, আমরা একটু লিখে ফেলি 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইনে। এটাই যায়। আচ্ছা, একটু লক্ষ্য করো 19 নম্বর এটা আছে 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে, পুরোটার উপর হোল রুট আছে। এইটা সমান কি প্রমাণ করতে হবে? সেকে মাইনাস টেন, সেকে মাইনাস টেন। আচ্ছা, যাই হোক, প্রথম কাজ দেখো, একটা কাজ মনে রাখবা যে যেভাবে করতে হয়, যেভাবে শিখবে সেইভাবেই করবা। প্রথম কাজ যদি এরকম অঙ্ক থাকে, তাহলে তোমাকে, যেহেতু এটা হচ্ছে কি হোল রুট, মানে এটার উপরেও রুট আছে, নিচেরটার উপরেও রুট আছে, তাহলে তুমি রুটটাকে ডিভাইড করে ফেলো, যে আমরা উপরেরটাতে আলাদা করে দিয়ে দিলাম রুট, আবার ডিভাইডেড বাই নিচেরটাতেও আলাদা করে রুট দিয়ে দিলাম সাইডে। আচ্ছা, ক্লিয়ার? একই জিনিস কিন্তু। সো এইটা সমান এখন আমরা কি করব? মনে রাখতে হবে, মনে রাখতে হবে উপরেরটা দ্বারা উভয়টাকে গুণ করতে হবে। প্রথম কথা হচ্ছে রুট ভাগ করে ফেললাম, দেন হচ্ছে উপরেরটা দ্বারা উভয়টাকে গুণ করতে হবে, মনে রাখতে হবে। ওকে, তাহলে উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইনে, এটার সাথে আমি আবার গুণ করব কি রুট 1 মাইনাস হচ্ছে সাইনে, আবার নিচেরটার সাথে কি গুণ করব রুট 1 প্লাস সাইনে গুণ হচ্ছে রুট 1 মাইনাস সাইনে, মানে উপরেরটা দিয়ে উপরেরটাকে একবার, নিচেরটাকে একবার। আবার অনেকেই কি করে, এখানে 1 মাইনাস সাইনের সাথে উপরেরটার সাথে উপরেরটা গুণ করে, নিচেরটার সাথে আবার নিচেরটা, এখানে 1 প্লাস সাইনে দেয়। এটা কিন্তু মানে ভুল হয়ে যাবে। ওকে, উপরে যেটা থাকবে সেটা দ্বারা আমি উপরেরটাকেও নিচেরটাকেও গুণ করবো। এটা বিভিন্ন কারণ আছে, আমি বিভিন্ন ভাবে বিশ্লেষণ করতে পারি। ওকে, আচ্ছা, যাই হোক, তোমরা শর্টকাটে মনে রাখবা যে উপরেরটা দিয়ে উপরেরটাকে গুণ, আবার নিচেরটাকে গুণ। তো এটা সমান এখন কি হয়, রুট 1 মাইনাস সাইনে ইন্টু রুট 1 মাইনাস সাইনে, এর মানে হচ্ছে রুট 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। ব্যাপারটা কি তাই না? তাই, কারণ হচ্ছে রুট 1 মাইনাস সাইনে রুট 1 মাইনাস সাইনে, তাহলে রুট 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, যেহেতু গুণ আছে, ডিভাইডেড বাই, এখানে দেখো 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, ইট মিনস 1 কে তুমি এ ধরো, সাইনে কে বি ধরো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ। বাট রুট আছে যেহেতু রুটটা তুলে দাও। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা সমান আমাদের কি আসে, এ স্কোয়ার রুট কাটা, উপরে থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই নিচে কি থাকতেছে একটু লক্ষ্য করো তো, রুট রুট 1 মাইনাস সাইন স্কোয়ারে। বাট এই 1 মাইনাস সাইন স্কোয়ারের কিন্তু সূত্র আছে, তাই না? এটা তোমাকে বসাইতে হবে। সো একটু খেয়াল করো 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা কি, আমরা তাহলে প্রথম সূত্রটা খেয়াল করো, কারণ এখানে সাইন আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কজ স্কোয়ার এ, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট কজ স্কোয়ার এ। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি পারছো। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, আমাকে কি প্রমাণ করতে বলছে একটু দেখি, যে সেকে মাইনাস টেনে প্রমাণ করতে বলছে, তাই না? আবার উপরেরটারও কিন্তু আমাদের কি আছে, সূত্র আছে, খেয়াল করো, আমাদের উপরে থাকতেছে 1 মাইনাস সাইনে। ওকে, আবার দেখো নিচে এই যে রুট আর স্কোয়ার কিন্তু কেটে যায়, এটাকে তুমি, আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে কজ স্কোয়ার সাপোজ আছে কজ স্কোয়ারে, এটাকে কিন্তু আমি লিখতে পারি কজ এ হোল স্কোয়ার। ওকে, বাট কখনোই আমি লিখতে পারি না কজ এর উপরে স্কোয়ার। ওকে, এটা লিখতে পারি না, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। ওকে, তাহলে যেহেতু হোল স্কোয়ার, এ স্কোয়ার আর রুট কেটে গিয়ে আমাদের শুধু কজ এ থেকে গেল। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, এবার আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে বিষয়টা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে দেখো, এই কজে কিন্তু এই দুইজনারই সম্পদ, একেরও সম্পদ আবার সাইনেরও সম্পদ, অর্থাৎ আলাদা আলাদা করা যায় কিভাবে, 1 বাই কজে করব, আর এই মাইনাস আছে না, দিলাম মাইনাস, আবার সাইনে বাই কজে করব। ওকে, সাইনে বাই কজে, ব্যাপারটা হচ্ছে একই। সো 1 এর সম্পদও কজে, আবার সাইনের সম্পদও কজে, এখানে যদি প্লাস থাকে প্লাস দিতাম, মাইনাস আছে বিদায় মাইনাস দিয়েছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, আমাদের ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়, 1 বাই কজে, 1 বাই কজে সমান কিন্তু আমরা লিখতে পারি সেকে, তাই না? কারণ আমরা কিন্তু জানি যে কোথায় গেল সূত্র আমাদের, এই যে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা সমান কি সেক থিটা, তাহলে সেকে।
মাইনাস হচ্ছে সাইনে বাই কজে, সাইনে বাই কি কজে। তাহলে এইটা সমান আমরা কি জানি বলতো, আমরা কিন্তু জানি ট্যানে, বিকজ এইখানে লক্ষ্য করো সাইন থিটা বাই কস থিটা সমান কি ট্যান থিটা, তাহলে সাইনে বাই কজে সমান ট্যানে। সো এই যে ট্যানে, সো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, এই যে প্রুভড, তাই না? দেখো কি প্রমাণ করতে বলছে, কোথায় গেল, এই যে সেকে মাইনাস হচ্ছে ট্যানে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাও তো, একটু জানাও দেখি ক্লিয়ার কিনা। 19 নম্বর 20 নম্বর করতে পারবা? আশা করি পারবা। সো আমি তবুও তোমাদের বোঝানোর স্বার্থে একটু করাচ্ছি। এটা আমরা কোনটা করলাম, 19। আচ্ছা আমরা এবার কোনটা করব, 20, তাই না? 20। আচ্ছা 20। হুম, একই নিয়ম, একই নিয়ম, একেবারে এক, একেবারে এক। কি হলো? আরে হুম, আমার পিসিতে আসছে যে আপনি কি আপনার পিসি ভাইরাস মুক্ত করতে চান। সো আমি যদি এই মুহূর্তে বলি হ্যাঁ, তাহলে কিন্তু আমার লাইফটা কেটে যাবে। সো যাই হোক, আমি তোমাদের জন্য বললাম না, আমার পিসিতে ভাইরাস হোক তবুও ক্লাসটা আমার চলুক। সো এবার একটু খেয়াল করো, 20। যাই হোক, সে ভাইরাস মুক্ত কিন্তু এমনি করে দিত না, সেখানে আবার বলে দিছে $20 লাগবে ভাইরাস মুক্ত করার জন্য। হ্যাঁ হ্যাঁ। সো দেখো 20 নম্বরে কি দেয়া আছে, আমি একটু সেটা লিখে ফেলি আগে ফার্স্টে। যে কি আছে, sec a প্লাস 1, sec a প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই sec a মাইনাস 1, sec a মাইনাস 1, ব্যাপারটা তাই না, -1। আর এইটা পুরোটার উপর হোল রুট আছে, এটা সমান প্রমাণ করতে হবে কি cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a। আচ্ছা এইবার একটু খেয়াল করো তো, ব্যাপারটা মূলত কি দাঁড়াচ্ছে। সো দেখো আমি কিন্তু এটা এইভাবে করতে পারি যে ফার্স্ট কাজ কি হবে তোমরাই বলো, যারা যারা পারবা তারা তাড়াতাড়ি করে ফেলো, তো করে ফেলে অ্যান্সার জানাও। সেকে প্লাস 1 আমি কিন্তু করবো যে কে কে অ্যান্সার জানালো, যারা যারা করতে পারবে। আর নিচে হচ্ছে কি ডিভাইডেড বাই সেকে মাইনাস 1, -1। আমরা তাহলে কোথায় আসছিলাম, প্রথম কথা হচ্ছে আমরা আগে ডিভাইড করে দেব, এইটা আর এটা আলাদা রুট করে দেব। ওকে, দেওয়ার পর আমার কাজ এখন কি হবে, একটু খেয়াল করো। বলছিলাম উপরেরটা দ্বারা উভয়টাকে গুণ, উপরেরটা দ্বারা উভয়টাকে গুণ। ওকে, সো একটু লক্ষ্য করো, উপরে কি আছে সেকে প্লাস 1, তাহলে এটার সাথে আমি আবার গুণ করে দেব কি সেকে প্লাস 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা ডিভাইডেড বাই, এবার আমি কি করব, নিচেরটার সাথেও সেকে প্লাস 1 গুণ করে দেব। সো নিচে কি আছে সেকে -1 আছে, এটার সাথে আমি গুণ করে দেব সেক এ প্লাস হচ্ছে 1। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। সো এবার একটু খেয়াল করো যে আমাদের উপরে কি দাঁড়াচ্ছে তাহলে, সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1, সেকে প্লাস 1 হোল স্কয়ার, সেকে প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে কি দাঁড়াচ্ছে, সেকে কে আমি এ ধরলাম, 1 কে বি ধরলাম, এ মাইনাস বি এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ সেক স্কয়ারে মাইনাস হচ্ছে বি স্কয়ার, মানে 1 এর উপর স্কয়ার দিলেও চলে না দিলেও চলে। সো এখানে তাহলে রুটটা আছে। এখন একটু লক্ষ্য করো স্কয়ার রুট কাটা, উপরে থাকতেছে সেক এ প্লাস 1 আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে দেখো সেক স্কয়ারে -1, এটার কিন্তু আমাদের সূত্র আছে, সেক স্কয়ারে -1 এর কি আছে বলো তো, সূত্র আছে। তাহলে একটু দেখি আমাদের কোথায় সে সূত্র, অবশ্যই 2 নম্বর সূত্র থেকে আসবে। সেক স্কয়ার থিটা -1 সমান tan স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার এ -1 সমান tan স্কয়ার এ, তাহলে এটা সমান আমি লিখবো tan স্কয়ার এ। ব্যাপারটা কি ক্লিয়ার? 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 আশা করি ক্লিয়ার। এবার একটু খেয়াল করো যে আমাকে ভাগ করে দিতে হবে, যেহেতু এই দুই, এটারও সম্পত্তি এটা, এটারও সম্পত্তি এটা, তাহলে এটা ভাগ এটা একবার করব প্লাস এটা ভাগ এটা একবার করব। তাহলে সেকে ভাগ হচ্ছে ট্যান স্কয়ারে করব একবার, আর প্লাস কি করব 1/tan স্কয়ারে করব একবার। সরি সরি সরি, এবার একটু খেয়াল করো। আচ্ছা এইটা সমান তো tan স্কয়ারে লিখলাম, বাট রুটটা কোথায় গেল, এই তো ভুলে গেছি। আবার এই স্কয়ার রুট কেটে গিয়ে আমাদের জাস্ট এখন কি থাকলো, tan a থাকলো, tan a থাকলো, tan a স্কয়ারে নয়। এখন লক্ষ্য করো 1/tan এর সমান আমি লিখতে পারি cot a। সো এখন লক্ষ্য করো আমাদের যে প্রশ্ন সেইটাতে বলা হয়েছে যে cot a প্লাস cosec a, তাহলে cot a আমি পাইয়া গেছি, cosec a বাকি আছে, তাহলে এখান থেকে আমাকে মাস্ট বি cosec a আনতে হবে।
তো এই জন্য কি করতে হবে, সেকের সূত্র বসাতে হবে। তো সেক এর সূত্র কি একটু খেয়াল করো তো, সেক থিটা সমান 1/cos থিটা, তাহলে সেকে সমান 1/cos এ, cos এ। আর এই মেইন ভাগ তো আছে, মেইন ভাগ দিলাম tan এর, তাহলে tan এর সূত্র কি একটু দেখো তো, যে tan থিটা সমান 1/cot থিটা। তাহলে আমি কোনটা আনবো, এই যে sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, তাহলে tan এ সমান sin এ বাই হচ্ছে cos এ। ওকে, এর সাথে আমাদের কিন্তু cosec এর সম্পর্ক আছে। এবার একটু খেয়াল করো আমাদের ব্যাপারটা পুরোপুরি ভাবে, যেটা এখন দাঁড়ালো এটা সমান যে 1/cos এ লিখলাম, আর এই মূল ভাগটাকে গুণ করে দিলে cos এটা উপরে যাবে, ডিভাইডেড বাই sin এটা নিচে চলে আসবে, আর প্লাস তো আমাদের cot এ থেকেই গেল। ওকে, cot এ। এবার একটু খেয়াল করো, cos এ কাটা থাকলো হচ্ছে 1/sin এ, আর প্লাস হচ্ছে cot এ। এবার একটু খেয়াল করো, 1/sin সমান আমি লিখতে পারি cosec এ, 1/sin এর সমান কি লিখতে পারি cosec এ, প্লাস হচ্ছে আমাদের cot এ। সো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ করতে বলছে কি cot এ প্লাস cosec এ, সো এই একই কথা, cosec এ প্লাস cot এ একই কথা না, তাহলে আমি কিন্তু বের করে ফেললাম, তাহলে এটা সমান হচ্ছে আমাদের এটা প্রুফড। তাহলে 20 নম্বর আমাদের শেষ, একটু সবাই জানাই ক্লিয়ার কিনা। 22 নম্বর দেখা একটু কম যাইতে পারে, সো এবার লক্ষ্য করো, প্রথমেই আমরা যদি 22 নম্বর অঙ্কটা একটু তুলে ফেলি, যে কি দেয়া হয়েছে, যদি tan এ সমান 1/√3 হয়, তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান নির্ণয় করো। প্রথম কথা, ফার্স্ট কথা, তোমরা যারা আগের ক্লাসটা করছো তারা জানো, দেখো আমাদের সূত্র কোনগুলো ইউজ হবে, সূত্র হবে এই যে বেসিক লেভেলের প্রথম লেভেলের সূত্র, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে আমাকে আগে একটা সমকোণী ত্রিভুজ দাগাইতে হবে। এখন দেখো কি দেয়া আছে, যে tan এর মান দেয়া আছে, সেটা লেখার আগে আমি লিখবো যে আমরা জানি। সো আমরা কি জানি বলো তো সবাই, আমরা কিন্তু জানি যে tan এ সমান হচ্ছে কি 13 লম্বাভুজ, মানে লম্ব বাই হচ্ছে ভূমি। আবার এইখানে বলে দিছে tan এ সমান হচ্ছে 1/√3, ইট মিনস লম্বের মান 1, ভূমির মান √3। তাহলে আমরা এবিসি দিয়ে দেই, এবিসির ক্ষেত্রে কি হবে, লম্বের মান হচ্ছে 1, এই যে লম্ব 1, ভূমি হচ্ছে √3, ইট মিনস আমাকে এখন অতিভুজটা বের করতে হবে পিথাগোরাসের সাহায্যে। তাহলে এসি স্কোয়ার সমান আমরা কি জানি, √3 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান কত, √3, মানে স্কোয়ার আর রুট কেটে গিয়ে 3 থাকলো, 3 প্লাস 1 সমান 4 থাকবে। এসি সমান হচ্ছে তাহলে স্কোয়ার ওই পাশে গিয়ে √4, তাহলে এসি সমান হচ্ছে সমান 2। তাহলে এসি এর মান কি 2, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখন তোমাকে কি বলছে একটু খেয়াল করো, তারা বলে দিছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। আমি এখন তোমাকে প্রশ্ন করলাম, এখানে কয়টা রাশি আছে বলো তো? আমি দেখতে পাচ্ছি এখানে কোসেক আছে আর সেক আছে, কোসেক আর সেক, তাহলে আমি এখন আগে কোসেক বের করে ফেলি, কোসেক এর মানটা বের করে ফেলি। যে কোসেক এর সমান আমরা কি জানি, আমরা কিন্তু জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক সমান হবে অতিভুজ বাই লম্ব। দেখো কোসেক থিটা সমান তাহলে কি হবে, অতিভুজ বাই হচ্ছে কি লম্ব। আচ্ছা এবার একটু খেয়াল করো, অতিভুজের মান হচ্ছে কি 2 ডিভাইডেড বাই লম্বর মান হচ্ছে কি 1, ইট মিনস এটা সমান হচ্ছে 2, কোসেক এর সমান কি 2। এবার আমাদের আরো একটা রাশি লাগবে, সেটা হচ্ছে সেক, তাহলে সেকের মানটাও আমরা বের করে ফেলি। সো দেখো আমাদের কজের বিপরীত, তাহলে কজ যদি হয় ভূমি অতিভুজ, তাহলে সেক হবে অতি বাই ভূমি, তাহলে আমরা অতি বাই ভূমি লিখলাম। সো একটু খেয়াল করো তো, অতি কি আছে 2 ডিভাইডেড বাই ভূমি কি আছে √3, বের করলাম, তাহলে সেকে কজেকে বাই করা শেষ, বের করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট বের করব যে এটা এর মান কত, অর্থাৎ এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। তাহলে আমি একটু লিখে ফেলি, কিসের মান চাইছে, কোজেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে কি কোজেক স্কোয়ার এ প্লাস হচ্ছে কি সেক স্কোয়ারে। সো দেখো আমরা তাহলে মানগুলো বের করি, কোজেক স্কোয়ারে, তাহলে কোজেকের মান বের করেছি আমরা 2, বাট স্কোয়ার আছে, কোজেকের মান কি 2, তাহলে কোজেক স্কোয়ারে মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, মাইনাস সেক স্কোয়ারে, সেকের মান কত বের করছি 2/√3, 2 ডিভাইডেড বাই হচ্ছে √3 আছে দিলাম মাইনাস। এবার সেক স্কোয়ারে, তাহলে সেকের মান আমরা সেকের মান বের করেছি 2/√3, তাহলে সেক স্কোয়ারের মান হবে এটার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আবার নিচেরটা করি, তাই না ব্যাপারটা? সো নিচেরটা কি হবে, তাহলে একটু খেয়াল করো তো, কোজেকের মান বের করে ওই একই 2 স্কোয়ার, এটা জাস্ট প্লাস সেক স্কোয়ারে মানে কি 2/√3 এর উপর হোল স্কোয়ার। আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা সমান আমাদের কি আসে, এটা সমান আমাদের কি আসে, যে 2 দুকোণ উপরে 4 মাইনাস, এই যে দেখো 2 দুকোণ 4
উপরে 2 2 4 বা নিচে কি হবে √3 আর স্কোয়ার করলে যে এই রুট আর স্কোয়ার কেটে গিয়ে নিচে জাস্ট 3 থাকবে। ভাই এবার নিচেরটা করি দেখি, যে 2 এর উপর স্কোয়ার করলে আমরা 4 পাবো, এখানে জাস্ট প্লাস ওই একই 2 2 4 উপরে নিচে রুটের স্কোয়ারে কেটে গিয়ে 3 থাকবে। তো একটু খেয়াল করো, তাহলে উপরেও আমরা লসাগু করি, 3 লসাগু, এর নিচে 1 আছে, 1 3 এর মধ্যে 3 বাদ যাচ্ছে, 3 4 1 2 মাইনাস হচ্ছে 4 আর নিচে হচ্ছে আবারও 3, এখানে 1 2 প্লাস হচ্ছে 4। ওকে, সো এবার একটু লক্ষ্য করো আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, 12 - 4 হচ্ছে 8, তাহলে 8/3 এই ভাগকে যদি আমি গুণ করে দেই তাহলে 3 যাবে উপরে আর 12 + 4 অর্থাৎ 16 আসবে নিচে। এবার দেখো 3 3 কাটা, 8/16 অর্থাৎ হচ্ছে আমাদের এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 8 1 8 আর হচ্ছে 8 2 16। ওকে, তাহলে 1/2 এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। 22 এর অ্যান্সার কি হবে 1/2 হবে। তাহলে এটা আমাদের শেষ। এর পরবর্তীতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের 24 নম্বর 23 নম্বর অঙ্কে। সো আবার বলতেছি এখন কেউ থাকো না, তোমরা ইউটিউব থেকে দেখে নিও। 23 এ আমরা চলে যাচ্ছি। 23 এ কি বলা হয়েছে, যে কোসেকে মাইনাস হচ্ছে কটে, ওকে, সমান হচ্ছে 4/3 হলে হচ্ছে কি বলতে বলছে, যে এত এর মান কত, অর্থাৎ কোসেকে প্লাস কটে এর মান কত, এটা বলছে। ওকে, আচ্ছা, এবার একটু করো আমরা 23 এর অ্যান্সারটা কিভাবে ঠিক করব। যে একটু খেয়াল করে, এটা একেবারে সোজা, একেবারে সোজা। ওকে, একেবারে সোজা। কিভাবে করব জাস্ট একটু খেয়াল করবা। দেখো এই সূত্রটা কাকে মানে এই সূত্রটা কাকে নির্দেশ করছে, কোসেকে মাইনাস কটে। এই সূত্রটা নির্দেশ করছে হচ্ছে আমাদের, আমি যদি একটু তোমাদেরকে দেখাই, যে এই সূত্রটা নির্দেশ করছে হচ্ছে কোসেকে মাইনাস কটে। কাকে নির্দেশ করলো, এই যে কোথায় গেল, এটা পাবো এই পাশে, কোসেকে মাইনাস হচ্ছে কোয়াটে, এই যে কোসেকে বা কোসেক থিটা মাইনাস হচ্ছে কোয়াট স্কোয়ার থিটা, এখানে যদিও স্কোয়ার আছে, সমান হচ্ছে 1। সো এটা যেহেতু এটাকে বিশেষায়িত নির্দেশ করছে, সুতরাং আমরা লিখবো আমরা জানি, আমরা জানি। সো আমরা কি জানি, ওই এইটা আগে লিখবো, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার এ লিখবো, প্লাস হচ্ছে কোয়াট, সরি মাইনাস হচ্ছে কোয়াট স্কোয়ার এ সমান হচ্ছে কি 1। এবার একটু খেয়াল করো, কোসেক স্কোয়ার এ, একে আমরা এ ধরলাম আর কট স্কোয়ার একে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কোসেক এ প্লাস কট এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ কোসেক এ মাইনাস হচ্ছে কট এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান হচ্ছে 1। এবার একটু খেয়াল করো, এবার জাস্ট একটু খেয়াল করো, প্রশ্নে কি বলা হয়েছে, যে কোসেকে মাইনাস কটে, এই যে কোসেকে মাইনাস কটে এটার মান তারা দিয়ে দিছে 4/3, এটার মান কি 4/3। বের করতে বলছে কি কোসেকে প্লাস কটে, এই যে কোসেকে প্লাস কটে আছে, আছে, তাহলে এটার মান আমি এখন বের করতে কি সমস্যা, কোসেকে প্লাস হচ্ছে কি কটে আর ইন্টু হচ্ছে কি 4/3 সমান 1। এবার একটু লক্ষ্য করো, জাস্ট আমি এটার মান যেহেতু বের করতেছি, কোসেকে প্লাস কটে এই গুণ 4/3 ও পাশে গেলে কি হবে 1 ভাগ হয়ে যাবে 4/3। তো এবার এটা সমান আমাদের কি দাঁড়াবে, 1 গুণ যদি করি তাহলে 3/4 হবে, তাহলে 3/4 হচ্ছে অ্যান্সার। তাহলে কোসেকে প্লাস কটে এর মান কত, 3/4। একটু লক্ষ্য করো এখানে কি কোসেকে প্লাস কটের মান চাইছে 3/4, সোজা না সোজা। এবার আমরা জাস্ট একটু 24 নম্বর অঙ্কটা একটু সলভ করি। ওকে, সো দেখো 24 নম্বরে কি বলছে তারা, আমরা একটু অঙ্কটা তুলে ফেলি, বাট তুলে ফেলার আগে আমাদের দেখো দিয়ে দিছে কি, যে কট এ সমান বি বাই এ, কট এ সমান কি দিয়ে দিছে, বি বাই এ। আচ্ছা, এখন আমরা কি জানি, কট এ সমান আমরা কি জানি সেটা আগে আমরা লিখবো, যে আমরা জানি। সো আমরা কি জানি, যে কট এ কোথায় গেল, কট এ সমান হচ্ছে 1/tan এ, 1 কি tan এ। বাট এটা তো লিখবো না, কারণ হচ্ছে আমাদের সূত্র ইউজ হবে কোনটা, সূত্র ইউজ হবে কিন্তু আমাদের এইগুলো। তাহলে আমরা কি জানি, যে দেখো এখানে কি দিয়ে আছে, কট এ সমান বি বাই এ, কোন ত্রিভুজ এঁকে নেবো। ওকে, এখানে এই ব্যবহারটা হবে। সো এ বি সি। এবার একটু লক্ষ্য করো, দেয়া আছে কি কট এ সমান বি বাই এ, তাহলে কট এ সমান আমরা কি জানি, আমরা জানি ট্যান এ সমান হচ্ছে 13 লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্বা ভূত মানে কি, লম্ব বাই ভূমি।
তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কটে, তাহলে কটে সমান কি হবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা জানি কটে সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব। এবার একটু খেয়াল করো, এরা আবার দিয়ে দিয়েছে কটের সমান বি বাই এ, ইট মিনস ভূমির মান বি, লম্বের মানে। তাহলে আমি এখানে ভূমির মান কি লিখে দেব? দেখো তো, আমি ভূমির মান বি লিখে দেব, লম্বের মান এ লিখে দেব, অর্থাৎ আমাকে এখন অতিভুজটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান হচ্ছে কি ভূমি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ স্কোয়ার। এবার একটু লক্ষ্য করে, এ বি সমান তাহলে জাস্ট কি হবে? রুট বি স্কোয়ার প্লাস স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই কথা। তাহলে এ বির মান অর্থাৎ অতিভুজের মান হচ্ছে কি রুট স্কোয়ার প্লাস স্কোয়ার। ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন দেখো তারা কি বলছে, এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এর মান নির্ণয় করতে বলছে। সো কোনো ব্যাপার না, এখন আমরা জাস্ট অঙ্ক সমাধান করব। সো দেখো আমরা তাহলে এটা লিখে ফেলি যে এ সাইন এ মাইনাস হচ্ছে বি কজ এ, কজ এ। সো এ এখানে বড় হাতের, ডিভাইডেড বাই হচ্ছে কি এ সাইন এ প্লাস হচ্ছে কি বি কজ এ, বি কজ এ। আচ্ছা, এবার তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে একটু দেখো তো। এ সাইন এ মাইনাস বি কজ এ এটা আছে, এখন আমরা কি করব দেখো, এ সাইন এ সমান আমরা কি জানি, সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে একটু লক্ষ্য করো তো, লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে আমাদের রুট স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, মাইনাস বি কজ, কজ কি কবরে ভূত আছে, মানে ভূত বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? বি, অতিভুজের মান কত? রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ডিভাইডেড বাই, দেখো আবারও এ সাইনে, তাহলে ওই একই এ সাইনে, এটাও তো এ সাইনে, তাহলে এ ডিভাইডেড বাই হচ্ছে রুট স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই যে এটা হচ্ছে জাস্ট প্লাস, তাহলে প্লাস, এবার হচ্ছে বি কজ এ, সো বি কজ এ এটাই, বি ইন্টু বি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার একটু জাস্ট খেয়াল করো, আমরা এগুলো একটু সবকিছু সমাধান করি। এ আর এ উপরে গুণ করলে হচ্ছে স্কোয়ার, কেননা এ হচ্ছে উপরের সংখ্যা, ডিভাইডেড বাই হচ্ছে নিচে কি আছে রুট স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার মাইনাস উপরে কি হবে বিবি, বি স্কোয়ার হবে, ডিভাইডেড বাই কি হবে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই, এবার নিচেরটা একটু খেয়াল করি, যে নিচেও এ স্কোয়ার হবে, ডিভাইডেড বাই হচ্ছে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আশা করি বুঝতে পারতেছো, প্লাস বি উপরে হবে বি স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে কি হবে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটু খেয়াল করো উপরেরটা আমি দেখো কি করব, উপরেরটা চাইলে আমি লসাগু করতে পারি, সো লসাগুই করতে হবে মূলত। তাহলে একটু খেয়াল করো, আমি যদি উপরেরটা লসাগু করি, এখানেও হচ্ছে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের লসাগু আসবে হচ্ছে, আমি অন্য পেজে করি তাই না। তো একটু খেয়াল করো দেখি, আমাদের উপরে হচ্ছে তাহলে লসাগু আসবে হচ্ছে রুট স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মধ্যে একবার যায়, স্কোয়ার হবে এখানে, মাইনাস আছে দিলাম মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মধ্যে একবার যায়, থাকে হচ্ছে বি স্কোয়ার। ওকে, এটা চললো। আবার নিচেরটারও লসাগু করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর লসাগু রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উভয় পাশে যেহেতু একই তাহলে এটাই হবে লসাগু। এবার একটু খেয়াল করে, এটা এটার মধ্যে একবার যায়, এক স্কোয়ার একে স্কোয়ার, এই যে প্লাস আছে দিলাম প্লাস। এবার দেখো রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মধ্যে একবার যাই, এক বি স্কোয়ার একে বি স্কোয়ার, সো দিলাম বি স্কোয়ার। এবার একটু খেয়াল করো, এটা সমান আমাদের কি চলে আসে, আমরা উপরেরটা লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভাগটা এবার আমি গুণ করে দেব, তাহলে এই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা উপরে চলে যাবে, ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিচে চলে আসবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে। এই যে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, উপরে থাকতেছে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কিসের মান নির্ণয় করতে বলছিল দেখো তো একটু, কিসের মান নির্ণয় করতে বলছিল, যে দেখা আমাদের কোয়ার্টের সমান বি বাই এ হলে এত এর মান নির্ণয় করো, তাহলে এত এর মান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ, 24 শেষ। আশা করি একদম তোমাদের পানির মতো এগুলো ক্লিয়ার, আমাদের মোটামুটি ভাবে শেষ। এখন কিছু আজাইরা অঙ্ক আছে যেগুলো আসলে কঠিন, মানে যেগুলো কোনো সিস্টেমেটিক্যালি নয়, তাহলে সেগুলো একটু আমরা করি, যে সেগুলো হচ্ছে কি, আমরা প্রথম অবস্থায় এই তিনটা একটু করি, 10, 11, 16, এই তিনটা একটু করি। ওকে, সো দেখো 10, 11, 16, 10 নম্বরটা একেবারে সোজা। প্রথমে একটু লক্ষ্য করো তো কি দিয়ে দিছে, যে ট্যান
এগুলা বিভিন্ন নিয়মে করা যায়। রুট 1 - sin² এটা কিভাবে করবা জাস্ট সেটা একটু লক্ষ্য করো। এটা সমান কি প্রমাণ করতে হবে? সাইনে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করবা একেবারে সোজা। কারণ কি একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। টেনে রাখলাম, টেনে কি করলাম? রাখলাম। বাট আমি টেনে রাখবো না, বিকজ হচ্ছে টেনের আমরা সূত্র প্রয়োগ করব। টেনের সমান আমি কিন্তু জানি সাইনে ডিভাইডেড বাই কজ। এখন কথা হচ্ছে টেনের তো আরো সূত্র আছে, যে 1/cot θ, বাট কটের তো প্রয়োজন নাই, এখানে সাইন আনতে হবে। তাহলে আমাকে tan থিটা সমান আনতে হবে sin θ বাই cos θ। তাহলে tan এর সমান হচ্ছে কি sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a। এবার একটু লক্ষ্য করো রুট এত, তাহলে 1 - sin² এর কিন্তু সূত্র আছে। কি সূত্র আমি যদি একটু তোমাদেরকে দেখাই, যে 1 - sin² এর সূত্র কি? তাহলে প্রথম সূত্রে যেতে হবে 1 - sin² θ সমান cos² θ বা cos² a। তাহলে এটার মান আমি লিখতে পারি রুট cos² a। ওকে ভাইয়া, ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, এটা সমান কি দাঁড়ায়? স্কোয়ার রুট কাটা, এখানে আমাদের থাকতেছে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কজ এ, আর হচ্ছে ইনটু হচ্ছে আমাদের স্কোয়ার রুট কেটে গেলে কজ এ থাকতেছে কজ এ। এই যে কজ এ উপরের সংখ্যা যেহেতু এন এস 1 আছে, এটা আর এই কজ এ কাটা থাকতেছে হচ্ছে শুধু সাইন এ। তাহলে প্রমাণ করতে কি বলছিল? সাইনে প্রমাণ করতে বলছিল। দেখো ট্যান এ সমান ট্যান এ 1 - sin² রুট এ, এটা সমান সাইনে প্রমাণ করতে বলছে, এই যে সাইনে প্রুফ। ওকে ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু 11 নম্বরটা দেখে নেই। 11 নম্বরে কি বলছে দেখো, জাস্ট করার নিয়মটা দেখো কিভাবে করতে হয়। যে আমরা একটু তুলে ফেলি, এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। সো এটা নিয়মটা একটু জাস্ট খেয়াল করবা। সেকে প্লাস হচ্ছে ট্যান এ দিয়ে দিছে, ডিভাইডেড বাই হচ্ছে কি কোসেকে, কোসেকে প্লাস হচ্ছে কটে। সো এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে কি এই পাশেরটা। বাট মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটার সাথেও এই দুটা গুণ করা, আবার নিচেরটার সাথেও এই দুটা গুণ করা। তাহলে উপরেরটার সাথে সেক এ প্লাস হচ্ছে ট্যান এ, এটার সাথে কি গুণ করব আমি? এই পাশের এই দুটা, অর্থাৎ কোসেকে মাইনাস কটে, সেকে মাইনাস ট্যান এ। প্রথমে আমরা এই সেকে মাইনাস ট্যান এটা গুণ করে ফেলি। কেন করতেছি একটু পরে জানবা। সেকে মাইনাস ট্যান এ, দেন আবার গুণ করব উপরেরটা, বা উপরেরটা আগে নিচেরটা পরে, একই কথা। সো দেখো কোসেকে, কোসেকে মাইনাস হচ্ছে কটে। ওকে, সো একটু খেয়াল করো, তাহলে আমি কি করলাম? জাস্ট তিনটা উপরেরটার সাথে এক এই একটা দুইটা গুণ করে দিলাম। এবার একটু নিচেরটার সাথেও কি করবে? একটা দুইটা গুণ করে দেবো। সো নিচে কি আছে? কোসেকে প্লাস হচ্ছে কটে, যদিও লেখা একটু খারাপ হচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করো তো, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? কোসেকে প্লাস হচ্ছে কটে, এটা আমি লিখলাম। আর এটার সাথে এবার কি করব? দুইটা গুণ করে দেবো। তাহলে উপরেরটা আগে গুণ করি, কোসেকে মাইনাস কটে ইন্টু হচ্ছে কি সেকে মাইনাস, সরি হ্যাঁ সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস হচ্ছে কি ভাইয়া টেনে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করো তো আমাদের ব্যাপারটা তাহলে কি দাঁড়ায় সবশেষ সবকিছু মিলিয়ে, যে আমাদের উপরে একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের সো দেখো উপরে একটু খেয়াল করো, সেকে প্লাস টেনে আবার সেকে মাইনাস টেনে, অর্থাৎ সেকে কে তুমি এ ধরো আর টেনে কে বি ধরো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে আমরা এই দুইটা মিলে যেটা পাবো সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে টেন স্কোয়ার এ। ওকে ভাইয়া, আর পাশাপাশি এইটা থাকবে তাই না? পাশাপাশি আমাদের কি থাকতেছে? এই পাশেরটা থাকতেছে কোসেকে মাইনাস হচ্ছে কটে। ওকে, ডিভাইডেড বাই, এবার নিচেরটাতে খেয়াল করো, কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, কোসেকে কে তুমি এ ধরো, কটে কে বি ধরো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক, কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে বি এ বি কি কট, তাহলে কট স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু আমাদের থাকতেছে হচ্ছে সেকে মাইনাস টেন এ। ক্লিয়ার? এবার একটু লক্ষ্য করো, এবার আমাদের কাজটা কি হবে দেখো। আমি কিন্তু সূত্র থেকে জানি যে ভাইয়া সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর সমান 1। দেখো এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে উপরে আমি 1 লিখলাম। 1 ইন্টু হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে কি কোসেক
এ মাইনাস হচ্ছে কট এ ডিভাইডেড বাই দেখো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমানও আমি জানি 1 কেন দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 তাহলে এটা সমানও আমি 1 লিখতে পারি 1 ইন্টু আমাদের থাকতেছে হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে কি ট্যান এ। এবার লক্ষ্য করো 1 দ্বারা গুণ করলে ওটাই থাকবে 1 দ্বারা নিজেরটাকে গুণ করলে ওটাই থাকবে দেখো প্রুফড মিলে গেছে এটাই তারা প্রুফ করতে বলছিল দেখো এই যে কি আনতে বলছে কোসেকে মাইনাস কটে উপরে আর নিচে হচ্ছে সেকে মাইনাস ট্যানে মিলে গেছে প্রুফড ওকে ক্লিয়ার আচ্ছা আচ্ছা ক্লিয়ার তাহলে 11 গেল এবার আমরা 16 নম্বরটা একটু জাস্ট খেয়াল করে দেখি তো কি আছে একেবারে সোজা 16 নম্বরটা আমরা একটু তুলে ফেলি এইটা মাইনাস এইটা সমান 0 প্রমাণ করতে বলছে কি 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 বলতে বলছে যে এটা মাইনাস এইটা সমান 0 তাহলে আমাদের ট্যানে ডিভাইডেড বাই হচ্ছে সেকে প্লাস 1 মাইনাস হচ্ছে কি সেকে মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি ট্যানে এটা সমান কি প্রমাণ করতে বলছে বলো তো 0 ওকে আচ্ছা আমি প্রথমে কি করব লসাগু করে ফেলবো সো একটু লক্ষ্য করো তাহলে লসাগু কি হবে ট্যানে ইনটু সেকে প্লাস 1 তাই না তাই হবে না হ্যাঁ হবে আচ্ছা এবার দেখো সেকে প্লাস 1 সেকে প্লাস 1 কেটে গেল ট্যানে থাকলো ট্যানে আর ট্যানে গুণ করলে ট্যান স্কোয়ারে এই যে মাইনাস দিলাম মাইনাস ট্যানে ট্যানে কেটে গেল সেকে প্লাস 1 থাকলো সেকে মাইনাস 1 তাহলে সেকে প্লাস 1 আর সেকে মাইনাস 1 কি হবে বলো তো অফকোর্স যেহেতু সেকে কে তুমি এ ধরো আর 1 কে বি ধরো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কি ভাইয়া বি স্কোয়ার অর্থাৎ 1 এর উপর স্কোয়ার সো 1 এর উপর স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে বাট যেহেতু এখানে মাইনাস এখানে তোমাকে ব্র্যাকেট দিতে হবে সো এবার একটু খেয়াল করো ট্যান স্কোয়ারে মাইনাস এবার দেখো সেক স্কোয়ারে মাইনাস কম এর কিন্তু ভাইয়া সূত্র আছে কি আছে বলো তো সেক স্কোয়ারে মাইনাস 1 এর সূত্র আছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে সেক স্কোয়ারে মাইনাস 1 এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি ট্যান স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান ট্যান স্কোয়ারে তাহলে একটু লক্ষ্য করো সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি ট্যান স্কোয়ারে ট্যান স্কোয়ার এ এবার একটু লক্ষ্য করো নিচে যাই থাক ট্যানে ইনটু হচ্ছে সেকে প্লাস 1 এবার লক্ষ্য করো এই যে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে তাহলে কি হবে উপরে শূন্য নিচে কিছু থাক উপরে শূন্য মানে অ্যান্সার আসবে শূন্য তাহলে এটা সমান শূন্য প্রুভড এটা সমান শূন্য কি প্রুভড আচ্ছা ভাইয়া সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আর পাশাপাশি তোমাদের গণিত বইয়ে আরো বেশ কয়েকটি ম্যাথ আছে যেমন হচ্ছে আমি যদি বলি একটু যে 17 18 19 এগুলো আমি মোটামুটি করি নাই সো এগুলো একটু তোমরা নিজে নিজে করে নিবে সো 17 18 19 না আমি একটু দেখি কি কি বাকি ছিল এগুলো সোজা একদম হ্যাঁ 17 বাকি ছিল 15 নম্বরটা বাকি ছিল এরকম দুই একটি বাকি ছিল 15 নম্বরটা করলাম না করলাম হ্যাঁ। না না করিনি দুই একটি বাকি ছিল এগুলো তোমরা করে নিবে আমি ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে আমাদের 9.2 এটারও একটা ফুলফিল ক্লাস আসবে আশা করি তোমরা সেটা দেখে নেবে ভালো লাগলে আমাদের আমাদের পাশে থাকবে সাথে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ